নিশিতা যেদিন তার স্বামী নিলয়কে প্রেগন্যান্সির কথা জানাতে যাবে সেদিনই নিলয় বাড়িতে একটা নতুন মেয়েকে নিয়ে হাজির হলো। তার স্বামী আর ওই মেয়েকে দেখে বেশ খুশি মনে হচ্ছে। দুজনে হাসতে হাসতে একে অপরের ওপর পড়ে যাচ্ছে। নিশিতার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তারা নিশিতাকে দেখে একটু ইতস্তত বোধ করলো। নিলয় বলল, আসলে নিশিতা ও আমার বন্ধুর বউ ছিল, কিন্তু এই ফুলের মতো মেয়েটাকে আমার বন্ধু ডিভোর্স দিয়ে দিয়েছে। তাই ও কদিন আমাদের বাড়িতে থাকবে, যতদিন না কোনো জব পাচ্ছে। বন্ধু অধর্ম করলেও আমি তো আর অন্যায় করতে পারি না। মেয়েটাকে দেখে নিশিতার একদমই মনে হচ্ছে না যে মেয়েটার সদ্য ডিভোর্স হয়েছে। অন্তত ওর চোখ মুখ দেখে তা একদমই বোঝার কোনো উপায় নেই। আর এই প্রথম নিলয় ওকে নিশু ছেড়ে নিশিতা বলল। নিশিতার বুকের ভেতর যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। অন্য কেউ হলে হয়তো বা এখন তুমুল ঝগড়া বাঁধিয়ে দিত, কিন্তু নিশিতা তাদের হাসি মুখে গ্রহণ করলো। অবশ্যই ভেতরে আসুন। মেয়েটা নিশিতার কথার তোয়াক্কা না করে ভেতরে ঢুকে পড়ল। সাথে নিলয়ও ঢুকলো। ওরা যেন নিশিতাকে কোনো পাত্তাই দিচ্ছে না। নিশিতা সেটা বুঝেও না বোঝার ভান করলো। সে কিছু বলার আগে মেয়েটা বলে উঠল, নিলয়, আমি কোথায় থাকবো? নিলয় বলল, এই তো এই রুমে রায়। তাহলে মেয়েটার নাম রায়। নিলয় রায়কে তার আর নিশিতার একদম পাশের রুমটা দেখিয়ে নিয়ে গেল। অথচ নিশিতার ঠাই চুপ করে দরজার কাছেই দাঁড়িয়ে রইল। সেদিকে কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। কে এই মেয়ে? ওকে কেন নিলয় নিয়ে এসেছে? ওর কি পরিবার নেই? আর কেউ কি নিজের স্বামীর বন্ধুকে নাম ধরে ডাকে, হোক সেটা প্রাক্তন? হাজারটা প্রশ্ন ঘুরছে নিশিতার মাথায়, কিন্তু সে প্রশ্নের জবাব দেওয়ার মতো সময় নিলয়ের নেই। রাইকে ওর রুম দেখিয়ে দিয়ে নিলয় এসে ওর রুমে শুয়ে পড়ল। বড্ড ক্লান্ত লাগছে ওর। তখন ওই নিশিতাও রুমে ঢুকলো। একটা কথা বলবো? নিলয় বলল, বলো। নিশিতা বলল, মেয়েটা কে? নিলয় বলল, বললাম তো, আমার বন্ধুর বউ। ওর নাম রাইসা। নিশিতা বলল, ওর পরিবার কোথায়? নিলয় বলল, নেই। নিশিতা বলল, ওহ। নিলয় কোনো দিকে পাত্তা না দিয়ে আপন মনে চোখ বন্ধ করে শুয়ে আছে। নিশিতার আর কিছু জিজ্ঞাসা করার সাহস হলো না। কিন্তু রাইসাকে নিলয় রাই কেন ডাকছে? তবে কি এই সংসারে ওর প্রয়োজন ফুরিয়ে এলো? না, ও যে নিলয়ের বাচ্চার মা হতে চলেছে তা কি নিলয় জানে? জানলে নিশ্চয়ই ওকে আপন করে নেবে। আগে নিলয় বাসায় এসে নিশি নিশি করে পাগল হয়ে যেত। নিশিতাকে কোনো কাজ করতে দিত না। আর আজ নিশিতার সাথে নিলয়ের অ্যারেঞ্জ ম্যারেজের 1 বছর হলো। নিজের পরিবার ছেড়ে ও এখানে পড়ে আছে শুধু নিলয়ের জন্য। সেই নিলয় আজকে পাল্টে গেল কি করে? নিশিতা চুপচাপ রান্নাঘরে গেল। রাতের জন্য ভাত বসালো। নিলয় মনে হয় টাওয়েল নিয়ে বাথরুমে ঢুকলো। বাথরুম থেকে পানি পড়ার শব্দ আসছে। রান্না শেষ করে নিলয়কে খেতে ডাকার জন্য নিজের রুমে ঢুকতে নিশিতা দেখে রাইসা নিলয়ের শার্টটা নিয়ে হাত বুলাচ্ছে। নিলয় বোধহয় এখনো বাথরুমে। সেটা দেখে নিশিতা মুখ চেপে দৌড়ে রান্নাঘরে চলে আসলো। তবে কি যা ভেবেছিল তাই? না, নিশিতার বাচ্চাটার কি হবে তাহলে? কেউ কিছু দেখার আগেই রাইসা চুপিসারে নিলয়ের রুম থেকে বের হয়ে এলো। নিলয় বের হয়ে মাথা মুছতে মুছতে ডাইনিং এ আসলো ডিনার করার জন্য। নিশিতা তখন খাবার সার্ভ করছিল। নিলয় এসে টেবিলে বসলো। নিশিতা যেই না বসতে যাবে তখনই রাইসা নিলয়ের পাশের চেয়ার টেনে বসে পড়ল। তাতে নিলয়ের কোনো ভ্রুক্ষেপ নেই। সে আপন মনে খেয়ে যাচ্ছে। সেটা দেখে নিশিতা আর খেতে বসলো না। ওর কথা গলার মধ্যে আটকে গেছে। নিলয় খাচ্ছে আর রাইসার সাথে গল্প করছে নানা বিষয় নিয়ে। পাশে নিশিতা চুপচাপ দাঁড়িয়ে আছে। হঠাৎ করে নিলয় বলে উঠল, নিশিতা, তুমি খাবে না? নিশিতা বলল, না, খেতে মন চাচ্ছে না, তোমরা খাও। নিলয় আর কিছু বলল না। ওরা খেয়ে উঠে গেল। নিশিতা সব গুছিয়ে রুমে এসে শুয়ে পড়ল। নিলয় ল্যাপটপে কাজ করছে। একটু পরে নিলয় নিশিতার জন্য খাবার নিয়ে এসে ওকে ডাকলো, নিশি, ওঠো, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। নিশিতা উঠে বসলো। নিলয় বলল, কিছু কি হয়েছে? খেয়ে নাও প্লিজ। নিশিতা বলল, না, আমি ঠিক আছি। নিলয় বলল, সেটা তো বুঝতেই পারছি, এসো তোমাকে নিজের হাতে খাইয়ে দেই। নিলয় 1 লোকমা ভাত নিশিতাকে খাইয়ে দিল। নিশিতার গাল বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। শেষ কবে ওকে এভাবে কেউ যত্ন করে খাইয়ে দিয়েছে সেটা ওর মনে পড়ছে না। হয়তো নিলয়ই খাইয়ে দিয়েছিল, কারণ আর কেউ তো ওর এখানে নেই। 2-1 লোকমা খাওয়ার পরই নিশিতা মুখে হাত দিয়ে ওয়াশরুমে দৌড় দিল। খুব বমি লাগছে ওর। নিলয় বুঝলো না মেয়েটার হঠাৎ হলো কি। নিশিতা বমি করে বেসিনের সামনে দাঁড়িয়ে মুখ মুছছে। মা হওয়ার লক্ষণ যে ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। কিন্তু নিলয় কিছু বুঝে যাবে না তো? নিলয় ওয়াশরুম থেকে নিশিতাকে ধরে রুমে নিয়ে আসলো। ওকে 1 গ্লাস পানি দিতে যাবে তখনই রাইসা ওদের রুমে নক না করে ঢুকে পড়ল। নিলয়, তোমার সাথে কিছু কথা আছে, একটু আসো। নিলয় বলল, চলো। নিলয় গ্লাসটা পাশে রেখে চলে গেল। নিশিতা ওভাবেই বসে রইল।
গাইস, তোমরা কি জানো আমি অনেক সেকেন্ড খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি। এই ফিফা ওয়ার্ল্ড কাপে তোমাদের পছন্দের টিমের উপর বাজি ধরে তোমরা যদি আমার মতো টাকা আয় করতে চাও, তাহলে এখনই গুগলে অনেক সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড রেদওয়ান8 ইউজ করো, তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর ওয়ানেক্স কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে তোমরা ক্রাশ ক্রিস্টালের মতো গেম খেলে সহজেই টাকা আয় করতে পারবে এবং বিকাশ নগদের মতো সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা তো রয়েছেই। তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি। তোমরাও ট্রাই করে দেখতে পারো। নিলয় রাইসার সাথে কথা বলে এসে দেখে নিশিতা ঘুমিয়ে পড়েছে। আসলে নিশিতা ঘুমায়নি, চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে। নিজের স্বামীকে অন্য মেয়ের সাথে রেখে কোনো মেয়ে শান্তি পায় না, নিশিতাও পাচ্ছে না। নিলয় লাইট অফ করে নিশিতার পাশে শুয়ে পড়ল। মেয়েটার চেহারায় এত স্নিগ্ধতা কেন, যেটা দেখে নিলয় সব ভুলে যায়। একটু পরে রাইসা ওদের রুমের দরজা জোরে জোরে ধাক্কাতে লাগলো। অগত্যা নিশিতা শোয়া থেকে উঠে বসলো। যে দরজা খুলে দিতেই রাইসা হুড়মুড় করে ঢুকে সোফায় বসে পড়লো। ততক্ষণে নিলয়ও উঠে পড়েছে। রাইসা বলল, আসলে আমার একা ঘুমাতে খুব ভয় লাগছিল, কখনো একা ঘুমাইনি তো তাই। নিশিতা বলল, সমস্যা নেই আপু, চলুন আমি আপনার সঙ্গে যাচ্ছি। নিলয় নিশিতাকে মানাও করতে পারছে না, আবার রাইসাকে কিছু বলতেও পারছে না। নিশিতাকে ছাড়া যে তার ঘুম আসে না। এই 1 বছরে অভ্যাসটা বড্ড খারাপ হয়ে গেছে। রাইসা চুপচাপ নিশিতার সাথে চলে এলো। ও হয়তো অন্য কিছু আশা করছিল। নিলয়ের আর ঘুম এলো না। শেষ রাতে চোখ দুটো লেগে এসেছিল। ভোরে ঘুম থেকে উঠে নিশিতা ঘরের কাজ সব গুছিয়ে ফেললো। তারপর রান্না বসালো। গরম গরম ভাত, ডিম ভাজি আর আলু ভর্তা করলো। নিলয় অফিসে যাওয়ার জন্য 9টায় ঘুম থেকে ওঠে, কিন্তু আজকে সে উঠছে না। শেষ পর্যন্ত নিশিতা নিজে যেয়ে ডাক দিল, শুনছো, অফিসে যাবে না? অনেক লেট হয়ে গেছে। নিলয় হুড়মুড় করে উঠে বসলো। 9:30 বাজে। মেয়েটা কি আরেকটু আগে ডাকতে পারলো না? 10টায় অফিস, আজকে আরো মিটিং আছে। নিলয় বলল, আরো পরে ডাকতে। যত সব। এটা বলে ওয়াশরুমে চলে গেল। নিশিতা মন খারাপ করে কিচেনে এসে দাঁড়িয়ে থাকলো। নিলয় রোজ ঠিক সময় মতো ঘুম থেকে ওঠে, আজকে ওঠেনি। নিশ্চয়ই কোনো কারণ ছিল, সেটা ভেবে নিশিতা অপেক্ষা করছিল। আর না পেরে শেষমেশ নিলয়কে ডাকলো, কিন্তু নিলয় তাকে কত কড়া কথা শুনিয়ে দিল। ছেলেটা এমন কেন, একটুও নিশিতাকে বোঝে না। আসলে কালকে রাইসার উপর সব রাগ গিয়ে আজকে নিশিতার উপর পড়েছে নিলয়ের। রাইসা নিশিতাকে না নিয়ে গেলেই তো নিলয়ের ঘুমটা কত ভালো হতো, আর লেটও হতো না। এত বড় মেয়ের কিনা একা ঘুমাতে ভয় লাগে, কত ঢং। আবার রাইসার উপর মাঝে মাঝে অনেক মায়া জাগে নিলয়ের। কেন এমন হয় সেটা সে নিজেও জানে না। তাই তো ভালো করে না দেখে শুনে আশ্রয় দিয়েছে সে রাইসাকে। নিশিতা কিছুক্ষণ মন খারাপ করে দাঁড়িয়ে রইল। দুটো হাত ওকে পেছন থেকে জড়িয়ে ধরলো। সে জানে এটা নিলয়। নিলয়ের ছোঁয়া থেকে শুরু করে নিঃশ্বাস পর্যন্ত চেনা হয়ে গেছে নিশিতার। নিলয় বলল, রাগ করো না নিশু, তখন মাথা গরম হয়ে গিয়েছিল, সরি। নিশিতা বলল, ইটস ওকে, খেতে বসো, অলরেডি দেরি হয়ে গেছে। নিলয়কে ছাড়িয়ে নিশিতা খাবার সার্ভ করে দিল। তখন ওই হাই তুলতে তুলতে রাইসা এসে খাবার টেবিলে নিলয়ের মুখোমুখি বসে পড়ল। গুড মর্নিং নিলয়। নিলয় বলল, মর্নিং। রাইসা বলল, আজকে একটু আমাকে এনএস রোডে নামিয়ে দিয়ে আসবে, বান্ধবীর বাসায় যাব। নিলয় বলল, আচ্ছা রেডি থেকো। নিশিতা ভেবে পাচ্ছে না মেয়েটা নিলয়ের কাছে এত কিছু আবদার করছে কেন। থাকার জায়গা দিয়েছে তাই তো কত, আর নিলয়ে কেন মানা করছে না। এসব দেখতে মোটেও ভালো লাগছে না তার। না চাওয়া সত্ত্বেও নিজের বাচ্চার জন্য সে খেয়ে নিল। রাইসা বলল, এগুলো কেমন খাবার? নিশিতা বলল, মানে? রাইসা বলল, তোমরা এসব ভর্তা টর্তা খাও? নিশিতা বলল, আসলে আপু এগুলো নিলয়ের প্রিয় তো তাই। নিশিতা বলল, আসলে আপু এগুলো নিলয়ের প্রিয় খাবার, এজন্যই বানানো। রাইসা বলল, ও, কালকে থেকে আমার জন্য অন্য কিছু রান্না করবে। নিশিতা বলল, ঠিক আছে আপু। নিলয় শুধু নীরব দর্শকের মতো সব দেখলো। নিশিতা ভেবেছিল নিলয় রাইসাকে কিছু বলবে, যে কিনা আগে নিশিতাকে কোনো কাজই করতে দিত না। আজকে অন্য একটা মেয়ে নিশিতাকে অর্ডার করছে, তাও সে কিছু বলছে না। তাই নিশিতাও সব মেনে নিল। নিলয় রেডি হয়ে বের হতেই রাইসা চলে আসলো। স্টাইল দেখে কে বলবে এই মেয়েটা ডিভোর্সি। রাইসা বলল, চলো নিলয়। নিলয় বলল, চলো। নিলয় রাইসাকে বাইকে করে নিয়ে চলে গেল। নিশিতাকে কিছুই বলল না। যেই নিলয় প্রত্যেকদিন অফিসে যাওয়ার আগে তার কপালে ভালোবাসার পরশ দিয়ে যেত, নিশিতা পারছে না নিলয়ের এই ব্যবহার মেনে নিতে। ছেলেটা একদিনে এত বদলে গেল কিভাবে? সারা সকাল নিশিতা নিজের পেটে হাত রেখে বাচ্চার সাথে হেসে কথা বলে পার করে দিল। রান্না করতে মন চাইল না, তাই স্যান্ডউইচ বানিয়ে খেয়ে নিল। নিলয় অফিসে খাবে। রাইসা তো এখনো আসেনি, বোধ হয় বান্ধবীর বাসায় খেয়ে নেবে।
বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলল, না নিলয় এলো না রাইসা। শেষ পর্যন্ত নিশিতা নিলয়কে কল দিল। হ্যালো, কোথায় তুমি? নিলয় বলল, নিশু অফিসের কাজে দেরি হয়ে গেছিল, আমি একবারে রাইকে নিয়ে আসছি। নিশিতা বলল, আচ্ছা। কথাটা বলতে গলাটা কেমন ধরে এলো নিশিতার। কেন এমন হচ্ছে? একবার সে নিলয়কে তার খালামণির বাসা থেকে আনতে বলেছিল। নিলয় এক ঝাড়ি মেরে বলেছিল অফিস থেকে টায়ার্ড হয়ে সে কোথাও যেতে পারবে না। আর আজকে রাত করে দুজন হাসতে হাসতে বাড়িতে ঢুকলো। নিলয় বলল, ও তুমি অনেক হাসাতে পারো রাই, অনেকদিন পর এমন মন খুলে হাসলাম, তোমাকে অনেক ধন্যবাদ। রাইসা বলল, ইটস মাই প্লেজার নীল। নিশিতা যে চিন্তায় মরে যাচ্ছিল সেদিকে নিলয়ের কোনো খেয়াল নেই। নিশিতাকে দাঁড়িয়ে থাকতে দেখে দুজনে চুপ হয়ে গেল। নিশিতা স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো, এত দেরি হলো কেন? নিলয় বলল, আসলে আসার সময় রায় বায়না ধরলো, তাই আমরা একটু ঘুরতে গিয়েছিলাম। আমিও ভাবলাম মেয়েটার মন ভালো হয়ে যাবে। নিশিতা কান্নাঝরিত কণ্ঠে বলল, ও খেয়ে নাও, আসো। নিলয় বলল, না আমরা খেয়ে এসেছি। নিশিতা বলল, তাহলে তো ভালোই। নিশিতা হাতের পিঠ দিয়ে চোখ মুছতে মুছতে রুমে চলে আসার জন্য পা বাড়ালো। নিশিতার কান্না নিলয় দেখলো না। দাঁড়াও নিশিতা। নিলয়ের ডাকে নিশিতা চোখ মুছে ফিরে তাকালো। নিলয় বলল, তোমার জন্য খাবার এনেছি, খেয়ে নাও। নিশিতা যেন এটা আশা করেনি, এ তো গোবরে পদ্ম ফুল। যাক, নিলয় এখনো পুরোপুরি পাল্টে যায়নি। নিশিতা চেষ্টা করলে নিলয়কে এখনো আবার আগের নিলয় বানাতে পারবে। রাইসা বলল, সে কি, তুমি কখন নিলে খাবার? নিলয় বলল, তুমি যখন ফোনে কথা বলতে বাইরে গেছিলে তখন। রাইসা বলল, ও। রাইসার মুখটা কাচুমাচু হয়ে গেল। নিশিতা হাত ধুয়ে এসে খাবারটা খেয়ে নিল। রাইসা ওর রুমে যে দরজা আটকিয়ে দিয়েছে সেই তখন থেকে। নিলয় বোধহয় শুয়ে পড়েছে। ইদানিং সে নিশিতাকে ছাড়াই ঘুমাতে পারে অনায়াসে। নিশিতার গলা দিয়ে এই খাবার নামছে না, তবুও খেতে হবে ওর বাচ্চাটার জন্য। আর এত কাজ করতে পারে না ও, একটুতেই ক্লান্তি এসে যায়। ডক্টর বলেছিল নিশিতার 2.5 মাস চলছে, এখন থেকে সাবধানে থাকতে হবে, কারণ এখন বাচ্চা মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। একটু খেতে নিশিতার বমি চলে এলো। কোনো মতে খাবারটা শেষ করে সব গুছিয়ে রুমে এসে দেখে নিলয় ঘুমায়নি। বারান্দায় রেলিং ধরে দাঁড়িয়ে দূর আকাশে দেখছে। নিশিতা ওর কাছে যেতেই চমকিয়ে উঠল। নিলয় বলল, আচ্ছা নিশু, এমন কেন হচ্ছে বলো তো? নিশিতা বলল, কি হচ্ছে? নিলয় বলল, নতুন কোনো কিছু ভালো লাগতে শুরু করেছে। নিশিতা বলল, আর আমাকে পুরনো মনে হতে শুরু করেছে। নিলয় অবাক হয়ে নিশিতার দিকে তাকালো। মেয়েটা বলে কি? নিশিতা বলল, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। নিলয় বলল, আর তুমি? নিশিতা বলল, আমি রাইসা আপুর কাছে যাচ্ছি। নিলয় বলল, কিন্তু ও তো আজকে ডাকেনি। নিশিতা বলল, ডাকেনি, কিন্তু কখন চলে আসবে তাও তো বলা যায় না। নিলয় আর কিছু বলল না, বলার যে কোনো মুখ নেই ওর। নিশিতা রাইসার রুমের দরজা নক করতে যাবে তখনই ভেতর থেকে হাসির শব্দ শুনতে পেল। রাইসা কি কারোর সাথে কথা বলছে? 7-5 ভেবে নিশিতা দরজায় নক করলো। সাথে সাথে শব্দটাও বন্ধ হয়ে গেল। একটু পর রাইসা দরজা খুলল। দেখে মনে হচ্ছে একটু ভয় পেয়ে আছে। রাইসা বলল, তুমি? নিশিতা বলল, আসলে আপু আপনার তো একা ঘুমাতে ভয় করে, তাই আসলাম। রাইসা বলল, আজকে লাগবে না, তুমি যাও। নিশিতা বলল, আচ্ছা। নিশিতা চলে আসলো ঠিকই, কিন্তু ওর মনের মধ্যে কেমন খচখচ করছে। রাইসা কার সাথে কথা বলছিল? আর কালকে ভয় লাগলে আজকে কেন লাগলো না? মেয়েটাকে প্রথম থেকে অদ্ভুত লাগে নিশিতার। এসব ভাবতে ভাবতে রুমে এসে পড়ল ও। নিলয় এখনো ঘুমায়নি, সে বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানছে, যেটা নিশিতার একদমই অপছন্দ। অন্যদিন হলে নিশিতা রাগ করত, কিন্তু আজকে ও চুপচাপ শুয়ে পড়ল, যেটা নিলয়ের কাছে অদ্ভুত লাগলো। চলে এলে যে? নিশিতা বলল, এমনি। আপু বলল, তার আজকে ভয় লাগছে না। নিলয় বলল, ও ভালো করেছে। নিশিতা বলল, কি বললে? নিলয় বলল, কিছু না। তুমি রাগ করেছো? নিশিতা বলল, কেন? নিলয় বলল, এই যে সিগারেট খাচ্ছি। নিশিতা বলল, না। নিলয় বলল, এত চেঞ্জ হলে কি করে? নিশিতা বলল, সেটা তুমি হয়েছো, আমি না। নিলয় বলল, মানে? নিশিতা বলল, কিছু না, ঘুমিয়ে পড়ো। নিলয় আর কিছু না বলে শুয়ে পড়ল। তার মায়াবতী এত পাল্টে গেল কিভাবে? নাকি সেই পাল্টেছে? কোনটা? সকালে নিশিতা উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে যেয়ে দেখে রাইসা ব্রেকফাস্ট বানাচ্ছে। এ কি আপু, আপনি এত সকালে রান্নাঘরে? রাইসা বলল, হ্যাঁ। কেন, কোনো সমস্যা? নিশিতা বলল, না মানে আপনি তো আমাদের মেহমান, আপনি কেন রান্না করছেন? রাইসা বলল, মন চাইলো তাই। তুমি নিলয়কে ডাক দাও, ব্রেকফাস্ট করব একসাথে। নিশিতা বুঝলো না একসাথে বলতে রাইসা কাদের বোঝাতে চাচ্ছে, ও আর নিলয় নাকি নিশিতা আর নিলয়। তবে নিলয় যে মাস্ট এটা নিশিতা বুঝেছে। নিশিতা বলল, আসলে নিলয় তো 9টার আগে ওঠে না। আচ্ছা, আমি গিয়ে দেখি। রাইসা বলল, ওঠে না, উঠবে। থামো, আমি যাচ্ছি। রাইসা কি নিলয়কে ডাকতে গেল? এটা কেমন কথা?
যাই হোক, নিশিতা দেখলো রাইসা বিফ কারি, চাইনিজ, ভেজিটেবল আর ফ্রাইড রাইস রান্না করেছে। এগুলো নিলয় পছন্দ করবে নিশ্চয়ই। রাইসা অনেকক্ষণ যাবৎ নিলয়ের ঘুমন্ত চেহারা দেখছে। নিশিতা কত ভাগ্যবতী, তাই না? নিলয় যে লিগালি ওর, তো কি হয়েছে? লিগালি না হোক ইলিগালি তো নিলয় তারই এখন। রাইসা অনেকক্ষণ পর নিলয়কে ডাক দিল। নিলয়, এই নিলয়, ওঠো, তোমার প্রিয় নাস্তা বানিয়েছি। নিলয়কে আগে এভাবে নিশিতা ডাকতো, ওর জন্য পছন্দের ডিশ রান্না করে ওকে ডাক দিত। তাই ঘুমের মধ্যে নিলয় ভাবলো এটা বুঝি ওর নিশিতা। এক টান দিয়ে নিজের বুকে শুইয়ে দিল। নিশিতা আজকে কিছু বলছে না কেন? ওর তো লজ্জায় লাল হয়ে যাওয়ার কথা। একটু পর নিলয় বুঝতে পারে ও ভুল করে ফেলেছে। এটা নিশিতা নয়, রাইসা। রাইসাকে সরিয়ে নিলয় তড়িঘড়ি করে উঠে বসে। তুমি কখন এলে? রাইসা বলল, এই তো এখনই। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আসো। নিলয় বলল, আসছি। নিশিতা কি এতটাই পর হয়ে গেছে যে এখন আর ডাকতেও আসে না নিলয়কে? রাইসা বেশ খুশি। নিশিতা হয়েও তো সে নিলয়ের একটু কাছে যেতে পেরেছিল। নিলয় টেবিলে এসে দেখে তার সব পছন্দের রান্না। রাইসাকে অনেকগুলো থ্যাঙ্কস দিয়ে সে কবজি ডুবিয়ে খেতে বসলো। নিশিতাও খাচ্ছে। নিলয় আর রাইসা খাচ্ছে আর গল্প করছে। নিলয় বলল, সত্যি রাই, আজকে অনেকদিন পর এভাবে তৃপ্তি নিয়ে খেলাম। রোজ তো ভর্তা ভাজি এসব খাই। রাইসা বলল, আমি জানি, সেটা দেখেই তো আজকে তোমার জন্য রান্নাগুলো করলাম। নিশিতা আড়ালে চোখের পানি মুছে উঠে গেল। নিলয় একবার বললেই সে নিলয়ের জন্য জান পর্যন্ত দিয়ে দিতে পারে। রান্না তো কিছুই না। আজকে দুদিন হলো রাইসা এ বাড়িতে এসেছে। নিলয় তো নিশিতাকে বলেছিল যে রাইসা জব না পাওয়া পর্যন্ত এখানে থাকবে, কিন্তু এই মেয়ের তো জব খোঁজার কোনো নামই নেই। আর নিলয়েরও তাতে খুব একটা ভ্রুক্ষেপ দেখতে পারছে না নিশিতা। সবাই যার যার আপন গতিতে চলে যাচ্ছে। পারছে না শুধু নিশিতা। নিলয় অফিস থেকে আসার সময় একটা কাজের মেয়ে ঠিক করে এনেছে। টুকিটাকি সব কাজই পারে মেয়েটা। বয়স খুব একটা বেশি না, 16 থেকে 17। নিলয় বলল, রাই, তোমার একা ভয় লাগে, ওকে নিয়ে থাকবে। মেয়েটা অনেক ভালো, শুধু টাকার অভাবে আজকে এই অবস্থা। রাইসার ভেতরে ভেতরে জ্বলে গেলেও মুখে তা প্রকাশ পেল না। এই 2 টাকার কাজের মেয়ের সাথে নাকি সে থাকবে। রাইসা বলল, ঠিক আছে, সমস্যা নেই। নিশিতা বলল, তুমি মেয়েটাকে এই জন্য এনেছো? নিলয় বলল, হ্যাঁ, পাশাপাশি ও তোমাকে কাজেও হেল্প করবে। নিশিতা আজকে 1 মাস ধরে কাজের মেয়ে রাখার কথা নিলয়কে বলছে। ওই যে কোনো কিছুই ভালো লাগে না, তখন তো আর জানতো না যে ও প্রেগনেন্ট। কিন্তু নিলয় তাতে নারাজ। তার কথা, বাড়িতে কোনো বাহিরের মেয়েকে রাখা যাবে না, দরকার হলে রেস্টুরেন্ট থেকে খাবে। সেই নিলয় এই 2-3 দিনেই রাইসার জন্য কাজের মেয়ে এনেছে। নিশিতার চোখ শুকনো থাকলেও বুকের ভেতর যে রক্তের বন্যা বয়ে যাচ্ছে তা কি নিলয় জানে? জানলে নিশ্চয় এমন করতো না। কয়েক ঘন্টার মধ্যেই মেয়েটার সাথে বেশ ভাব জমে গেল নিশিতার। মেয়েটা অনেক মিশুক, মিষ্টি মিষ্টি কথা বলে। গরিব তো কি হয়েছে, মানুষের মনই বড়। নিশিতা রাতের রান্না করছে, আর ফুলি মানে কাজের মেয়েটা ওকে সব এগিয়ে দিচ্ছে। আচ্ছা ম্যাডাম, একটা কথা কমু? নিশিতা বলল, হ্যাঁ বলো, আর আমাকে আপু ডাকবে, বুঝলে, ম্যাডাম না। ফুলি বলল, আচ্ছা আপু। নিশিতা হাসলো, বলো কি বলবে? ফুলি বলল, না মানে আপনাগো বাড়িতে আরেকটা মাইয়া আছে না? নিশিতা বলল, তুমি বলতে চাচ্ছ রাইসা? ফুলি বলল, হ্যাঁ রে, আমার একদম পছন্দ হয় না, কেমন আপনার জামাইয়ের পিছে লাইগে থাকে। নিশিতার মুখটা মুহূর্তেই মলিন হয়ে গেল, হাসিটা মিলিয়ে গেল। মেয়েটা খুব একটা ভুল বলেনি। এই কয়েক ঘন্টায় ফুলি এসব বুঝে ফেলেছে। আর নিশিতা যে এটা দিনরাত সহ্য করে যাচ্ছে। নিশিতা বলল, ও কিছু না, তুমি আর এসবে মন দেবে না, বুঝলে? ফুলি বলল, কিন্তু আমি হাসা কথা কইছি। নিশিতা আর কিছু বলল না। রাতে খেয়ে দে নিশিতা চুপচাপ বিছানায় বসে আছে। নিলয় ওয়াশরুম থেকে বের হয়ে ওর কাছে যেয়ে ওর কোলে মাথা রাখলো। জানো ফুলিকে কেন এনেছি? নিশিতা বলল, রাইসা আপুর যাতে একা থাকতে সমস্যা না হয় সেজন্য। নিলয় বলল, না, ওকে আমি এনেছি যাতে আমার বইয়ের থেকে আমাকে দূরে থাকতে না হয়। নিশিতা বলল, মানে? নিলয় বলল, রাই তোমাকে রাতে এসে নিয়ে যায়। তুমি জানো না তোমাকে ছাড়া আমার ঘুম হয় না। তুমি যাও তো যাও, আমার রাতের ঘুমটাও কেড়ে নিয়ে যাও। নিশিতা হালকা হাসলো, পাগলটা এখনো পাগলই রয়েছে। নিশিতা বলল, তাই? নিলয় বলল, নিশু, আমার না একটা গুলুমুলু বাবু লাগবে। নিশিতা বিষম খেলো। নিলয়কে কি বলে দিবে বাচ্চার কথা? হ্যাঁ, কারণ বাচ্চাই একমাত্র মা বাবার সম্পর্ক আরো মজবুত করতে পারে। নিশিতা বলল, আসলে নিলয় আমি। তখনই কোনো কিছু ভাঙার শব্দ শোনা গেল, আর রাইসার চিৎকার। নিলয় তাড়াতাড়ি করে উঠে রাইসার রুমে গেল। পেছন পেছন নিশিতাও গেল। তোর সাহস তো কম না, তোর জন্য আমি পড়ে গেলাম, বদমাইশ মেয়ে। ফুলি বলল, বিশ্বাস করেন ম্যাডাম, আমি ইচ্ছা কইরা পানি ফেলি নাই, ভুল কইরা পইরা গেছে। রাইসা বলল, ভুল? তোর ভুল আমি ছোটাচ্ছি, দাঁড়া। রাইসা ফুলির দিকে তেড়ে আসতে নিলয় যে আটকায়।
নিলয় বলল, আহ রাই, ও তো বলছেই যে ও ইচ্ছে করে করেনি, বাদ দাও তো। রাইসা বলল, তুমি শুধু ওর দিকটাই দেখলে নীল, আমি যে পরে কতটা ব্যথা পেয়েছি সেটা দেখলে না। ন্যাকা কান্না করছে রাইসা। নিশিতা চুপচাপ দাঁড়িয়ে সব দেখছে। কাজের মেয়েটাকে ইশারা দিয়ে চলে যেতে বলল। রাইসা বলল, পা মুচকে গেছে, দাঁড়াতেও পারছি না। নিলয় আচমকাই রাইসাকে কোলে তুলে নিল। রাইসা নিলয়ের গলা জড়িয়ে আছে। নিলয় গিয়ে রাইসাকে বিছানায় শুইয়ে দিল। এই দৃশ্য আর নিশিতার সহ্য হলো না। ও কান্না করতে করতে রুমে চলে আসলো। নিলয় বলল, আমি ফুলিকে ডেকে দিচ্ছি, ও তোমার পায়ে মলম লাগিয়ে দিবে। রাইসা বলল, না, ওই শয়তান মেয়েটাকে আর আমার কাছে এনো না প্লিজ। নিলয় আর উপায় না দেখে নিজেই ড্রয়ার থেকে মলম বের করে রাইসার পায়ে লাগিয়ে দিল। রাইসা একটা পরিতৃপ্তির হাসি দিল, সে পেরেছে। নিশিতা বিছানায় বসে আছে, বারবার চোখের পানি মুছে ফেলছে, তবুও পানি আবার বের হচ্ছে। এই চোখ দুটো আজকে ওর সাথে নাফরমানি করছে। একটু পরেই নিলয় এলো। নিশিতা বালিশ নিয়ে চলে যেতে চাইলে নিলয় আটকায়। কোথায় যাচ্ছ? নিশিতা বলল, রাইসা আপুর কাছে। ফুলি তো আর থাকবে না। নিলয় বলল, রাগ করেছ? নিশিতা বলল, না ছাড়ো, আমাকে যেতে দাও। নিলয় বালিশটা নিশিতার হাত থেকে নিয়ে বিছানায় ছুঁড়ে মারল, তারপর ওকে কোলে তুলে নিল। নিশিতা বলল, আরে কি করছো? নিলয় বলল, এখন সারা রাত আমরা এভাবে গল্প করব। নিশিতা বলল, মানে কি? নিলয় বলল, আমি রাইকে কোলে নিয়েছি বলে রাগ করেছো তাই না? কি করতাম বলো? তাই আপনার রাগ ভাঙানোর এই উপায়। নিশিতা বলল, না লাগবে না, নামাও আমাকে। কিন্তু কে শোনে কার কথা? নিলয় নিশিতাকে কোলে নিয়ে সারা রাত এভাবেই গল্প করেছে। শেষ রাতে নিশিতা ঘুমিয়ে গেলে ওকে শুইয়ে দেয় নিলয়। সকালে রাইসা উঠে দেখে নিলয় রেস্টুরেন্ট থেকে খাবার আনিয়েছে। রাইসা বলল, বাহিরে থেকে খাবার আনলে যে? নিশিতা কি করছে? নিলয় বলল, ঘুমাচ্ছে তাই ডাকিনি। সারা রাত ঘুমায়নি তো? এটা বলে নিলয় নিজেই বোকা বনে গেল। রাইসা এই কথার কি অর্থ ভাববে? রাইসা নিলয়ের এই আদিক্ষেতা দেখে রাগে কটমট করতে করতে রুমে চলে গেল। আকাশটা বড্ড মেঘলা। নিশিতা সারা সকাল শুয়ে শুয়ে কাটিয়ে দিল। শরীরটা ভালো যাচ্ছে না। বাচ্চাটার অস্তিত্ব আস্তে আস্তে বুঝতে পারছে সে। আচ্ছা, তাদের কি হবে? ছেলে না মেয়ে? দেখতে কার মতন হবে, নিলয় না নিশিতা? রাইসা সেই সকাল থেকেই দরজা বন্ধ করে দিয়ে আছে। মেয়েটা যে এভাবে কি করে ভেবে পায় না নিশিতা। বড্ড শরীর খারাপ নিয়েও নিশিতা গেল দুপুরের রান্না করতে। ফুলি, আমাকে একটু হেল্প করো। ফুলি বলল, জি আপু কন। তখন ওই নিলয়ের ফোন এলো। হ্যালো নিশু, আজকে রান্না করা লাগবে না। নিশিতা বলল, কেন? নিলয় বলল, আমার এক ফ্রেন্ডের রিসেপশন আছে, আমরা ওখানে যাব, তুমি রেডি হয়ে থেকো, আমি তোমাকে নিতে আসছি। নিশিতা বলল, আচ্ছা ঠিক আছে। কিন্তু রাইসা? নিশিতা বলার আগে নিলয় কল কেটে দিল। রাইসা আপুর কি হবে? 7-5 ভাবতে ভাবতে নিশিতা রেডি হয়ে গেল। একটা অফ হোয়াইট কালারের গাউন পরল সে। এই গরমে আর প্রেগনেন্ট অবস্থায় এটা পরে ইজি লাগছে তার। চোখে কাজল আর ঠোঁটে হালকা লাল লিপস্টিক। ব্যাস, এতেই অপূর্ব লাগছে নিশিতাকে। নিশ্চয় আজকে নিলয় তাকে দেখে চোখ সরাতে পারবে না। নিলয় বাড়িতে এসে ঢুকতেই রাইসা তার রুম থেকে বের হয়ে আসলো। সে নিলয়কে এই সময়ে দেখে অবাক। এ কি নীল, তুমি এখন এলে যে? নিলয় বলল, আসলে আমার একটা ফ্রেন্ডের রিসেপশন পার্টি আছে, তাই আমি আর নিশু ওখানে যাচ্ছি। রাইসা একটু মন খারাপের ভান করে বলল, আচ্ছা তবে যাও তোমরা। নিলয় মনে মনে ভাবলো, এটা কেমন দেখায়, শুধু সে আর নিশিতা যাবে? রাইসা নিশ্চয় মন খারাপ করবে, এটা তো অভদ্রতা। নিলয় বলল, রাই তুমিও যাও, রেডি হও। রাইসা বলল, আরে না, ইনভাইট তোমাদের করেছে, তোমরা যাও। নিলয় বলল, আরে কিচ্ছু হবে না, তুমি আমার কথা শুনবে না? রাইসা বলল, আচ্ছা তুমি এত করেই বলছো যখন, আমি যাচ্ছি। রাইসা মনে মনে অনেক খুশি হলো, ও তো এটাই চেয়েছিল। রুমে এসে নিশিতাকে দেখে নিলয়ের মেজাজ খারাপ হয়ে গেল। মেয়েটা গাউন পরেছে কেন? ও কি জানে না নিলয় ওকে শাড়ি পরা দেখতে কত ভালোবাসে? নিলয় বিছানায় ধুম করে বসে পড়ল। নিশিতা বলল, কি হয়েছে, কোনো সমস্যা? নিলয় বলল, সমস্যা তো তুমি। নিশিতা বলল, মানে? নিলয় বলল, কিছু না, চলো। নিশিতা বুঝে উঠল না ছেলেটার হঠাৎ কি হলো। ফোনে যখন কথা বলছিল তখন তো ঠিকই ছিল। নিলয় আর নিশিতা বেরোতেই রাইসা এসে হাজির হলো। ও নিলয়ের পছন্দের কালার লাল কালারের শাড়ি পরেছে। সেটা দেখে নিলয়ের মেজাজ চরমে উঠে গেল। বাহিরের মেয়ে শাড়ি পরতে পারলে নিশিতা কেন পারলো না? তিনজন থাকায় নিলয় গাড়ি নিয়ে বের হলো। নিলয় আর ড্রাইভার সামনে বসেছে, নিশিতা আর রাইসা পেছনে। ড্রাইভার না থাকলে নিলয় নিশ্চয় নিশিতাকে নিয়ে সামনে বসতো। ভাগ্যিস ড্রাইভার এসেছিল। ভাবতেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে রাইসার। পার্টি সেন্টারে পৌঁছে ওরা গাড়ি থেকে নেমে পড়ল। নিশিতার বমি লাগছিল, তাই অন্য জায়গায় সরে আসলো।
কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, একটু পানি খেয়ে নিল। এদিকে রাইসা খুশিতে খুশিতে নিলয়কে নিয়ে ঢুকে পড়ল। ভাব এমন করছে যেন সবাই ভাবে ওই নিলয়ের বউ। নিশিতা হাত মুখ মুছে এসে দেখে নিলয় রাইসা কেউ নেই, বোধহয় ভেতরে চলে গেছে। নিশিতাও পার্টিতে প্রবেশ করলো। নিলয়ের বন্ধুর মা ওদের দেখে এগিয়ে আসলো। নিলয় একটু অন্যদিকে চলে গেল। সে এসে রাইসাকে জিজ্ঞেস করলো, মা তুমি কি নিলয়ের বউ? রাইসা কিছু বলল না, শুধু মুচকি হাসলো, যা এক প্রকার সম্মতিই বোঝায়। নিলয় নিশিতাকে না পেয়ে ওকে খুঁজে আনলো। কোথায় গিয়েছিলে একা একা? নিশিতা বলল, এমনি একটু খারাপ লাগছিল। নিলয় বলল, বেশি খারাপ লাগছে, বাসায় যাবে? নিশিতা বলল, না থাক, আমি ঠিক আছি। নিলয় নিশিতাকে নিয়ে ওর বন্ধুর মায়ের কাছে গেল। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আন্টি বললেন, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। তোমার পাশের মেয়েটা কে? নিলয় বলল, আমার ওয়াইফ আন্টি। রাইসা একটু ভয় পেয়ে গেল, বুড়িটা কিছু বলে বসবে না তো? তাহলে তো সব প্ল্যানে পানি। তাহলে এই মেয়েটাকে? রাইসাকে দেখিয়ে জিজ্ঞাসা করলেন ভদ্রমহিলা। নিলয় বলল, আমাদের বাড়ির গেস্ট। আন্টি বললেন, ও আচ্ছা, যাও তোমার বন্ধুকে দেখে আসো। নিলয় চলে গেলে ভদ্রমহিলা নিশিতাকে টেনে একপাশে নিয়ে আসলেন। মা, একটা কথা বলার ছিল। নিশিতা বলল, জি বলুন। ভদ্রমহিলা বললেন, তোমাদের ওই মেয়েটাকে কিন্তু আমার একদম ভালো লাগেনি। নিশিতা কি বলবে বুঝতে পারছে না। ইনিও বুঝে গেছেন ব্যাপারটা, তার মানে সত্যি রাইসার মধ্যে ঘাবলা আছে। ভদ্রমহিলা বললেন, শোনো মা, নিজের স্বামীকে নিজের আঁচলে বেঁধে রাখবে, অন্য কোনো মেয়ে যাতে তার দিকে নজর দিতে না পারে। তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? নিশিতা বলল, জি আন্টি। নিশিতার মনে কেমন একটা খটকা লাগলো। না, ওকে পারতেই হবে। নিলয়কে ও কারোর হতে দেবে না। নতুন করে আত্মবিশ্বাস ফিরে পেল ও। নিলয়কে খুঁজে ওর পাশে গিয়ে দাঁড়ালো। রাইসাকে মোটেও নিলয়ের পাশে ভিড়তে দিচ্ছে না নিশিতা। রাইসা ও নিশিতার এই আচরণে অবাক। হঠাৎ করে ভোলা ভালা মেয়েটা এত পাল্টে গেল কি করে? নিলয় বলল, তুমি শাড়ি পরনি কেন? নিশিতা বলল, ও এজন্য বুঝি তুমি রাগ করেছ? নিলয় বলল, হুম। নিশিতা বলল, আচ্ছা সরি, আর এমন হবে না। নিলয় বলল, সত্যি তো? নিশিতা বলল, হ্যাঁ রে বাবা, সত্যি। বাই দা ওয়ে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। নিলয় বলল, ওয়াও, সত্যি? কি সারপ্রাইজ বলো না? নিশিতা বলল, এখন না, বাসায় গিয়ে তারপর বলবো। নিলয় বলল, আমার তো তরই সইছে না। নিশিতা বলল, কিন্তু ওয়েট তো করতেই হবে মিস্টার নিলয়। নিলয় বলল, তাই নাকি? দেখাচ্ছি তোমার ওয়েট। দূর থেকে নিলয় নিশিতার এই দুষ্টু মিষ্টি ভালোবাসা আর হাসাহাসি দেখে রাইসা জ্বলে যাচ্ছে। হাতে থাকা পানির বোতলে চাপ দিয়ে ধরে আছে সে। না, কিছু একটা করতে হবে, কথাটা মনে মনে বলল সে। নিলয় নিশিতা আর রাইসা বাড়িতে এসে পৌঁছাতে না পৌঁছাতেই তুমুল বৃষ্টি আরম্ভ হলো। চারদিকে বজ্রপাত হচ্ছে, কারেন্টটাও চলে গেছে। এইদিকে নিশিতা ঘেমে নিয়ে একাকার। ভেবেছিল আজই নিলয়কে প্রেগন্যান্সির কথা জানিয়ে দেবে, কিন্তু শরীর সায় দিচ্ছে না। নিশিতা চুপচাপ চেঞ্জ করে শুয়ে পড়ল। নিলয় একটা মোমবাতি ধরিয়ে আনলো। নিশু, নিলয় বলল, তোমার কি হয়েছে বলো তো? এই কদিন খেয়াল করছি শরীরটা তোমার ভালো যাচ্ছে না। নিশিতা উঠে বসলো। না, আজকেও নিলয়কে বলেই দেবে প্রেগন্যান্সির কথা। নিশিতা বলল, নিলয় তোমাকে একটা কথা বলবো। নিলয় বলল, বলো। নিশিতা বলল, তুমি বাবা হওয়ার জন্য কতটা প্রস্তুত? নিলয় বলল, মানে তুমি হঠাৎ এসব কথা বলছো কেন? নিশিতা বলল, বলো না। নীল বলল, তোমাকে তো বলেছি আমি, আমার একটা বাবু লাগবে। তাহলে? নিশিতা বলল, তুমি বাবা হতে চলেছ নিলয়। এক নিঃশ্বাসে কথাটা বলে দম নিল নিশিতা। নিলয় ওর দিকে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। ওর মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। তুমি সত্যি বলছো? নিশিতা বলল, হুম, সত্যি তুমি বাবা হবে। নিলয় চিৎকার করে বাচ্চাদের মতো নিশিতাকে কোলে নিয়ে ঘুরতে লাগলো। নিশিতাও হাসছে। তখন ওই কারেন্ট চলে এলো। নিশিতা বলল, আরে নামাও, আমার তো মাথা ঘুরে যাবে। নিলয় নিশিতাকে নামিয়ে দিল। নিশিতা বলল, পাগল একটা। নিলয় নিশিতার পেটে হাত রাখলো। জানো, আমি কয়েকদিন ধরেই স্বপ্ন দেখছি একটা গুলুমুলু বাবুর সাথে আমি খেলা করছি। তখন থেকে আমার বাচ্চা নেওয়ার শখ জেগেছে। ভাবিনি এত তাড়াতাড়ি সেটা পূরণও হয়ে যাবে। নিশিতা বলল, ভেবেছিলাম আরো আগে বলবো, কিন্তু সুযোগই পাইনি। নিলয় বলল, যাও, এটা তুমি ঠিক করনি। নিশিতা বলল, এখন তো বললাম, রাগ করো না প্লিজ। নিলয় হেসে নিশিতার পেটে মাথা রাখলো। এই বাচ্চা তো নড়ছে। নিশিতা বলল, তাই? নিলয় বলল, হ্যাঁ। নিশিতা বলল, কিন্তু নিলয় বাচ্চা তো কমপক্ষে 3 মাসের আগে নড়াচড়া করে না। নিলয় বলল, ও তাহলে তো আমাকে আরো অপেক্ষা করতে হবে। এভাবে ওরা দুষ্টু মিষ্টি গল্প করতে লাগলো। রাইসা অনেকক্ষণ ধরে পায়চারি করছে, মাথায় কিছুই আসছে না। কিভাবে সে নিলয় আর নিশিতাকে আলাদা করবে, যার জন্য এত নাটক করলো।
রাইসা নিলয়কে প্রথম দেখেছিল তার এক্স হাজবেন্ড মানে অয়নের ফোনে, একটা ছবি যেটা রাইসার মনে গেঁথে গিয়েছিল। এমনিতেও অয়ন অনেক গল্প করতো নিলয়ের, তাই তো সে এত ছলচাতুরি করে অয়নকে ডিভোর্স দেওয়ালো, তারপর নিলয়ের চোখে অয়নকে খারাপ বানালো। শেষ পর্যন্ত এ বাড়িতে উঠতে পেরেছে। হ্যাঁ, মাথায় একটা বুদ্ধি এসেছে, যদি এটা কাজে দেয় তবে সোনায় সোহাগা। নিলয় আর নিশিতা রাইসার চিৎকার শুনে তাড়াতাড়ি ওর রুমে এসে দেখে ও ফ্লোরে পড়ে আছে। ওরা দুজন মিলে রাইসাকে বেডে এনে শোয়ালো। মুখে পানির ছিটা দিতেই রাইসার জ্ঞান আসলো। রাইসা আপু, কি হয়েছিল আপনার? রাইসা বলল, জানি না, হঠাৎ ওই মাথাটা ঘুরে উঠল, শরীরটাও ইদানিং ভালো যাচ্ছে না। নিলয় বলল, আচ্ছা আমি ডক্টরকে কল করছি। রাইসা বলল, না নিলয়, আমার পার্সোনাল ডক্টর আছেন, আমি ওনাকে ছাড়া কাউকে দেখাই না। নিলয় বলল, আচ্ছা তার নাম্বারটা দাও। রাইসা নাম্বার দিল। নিলয় ডক্টরকে ফোন দিয়ে আসতে বলল। ডক্টর চেক আপ করছেন। নিলয় আর নিশিতা পাশে চিন্তিত মুখে বসে আছে। কি হলো মেয়েটার? ডক্টর সবকিছু চেক করে বললেন, কংগ্রাচুলেশন, মিষ্টি খাওয়ান। নীল বলল, মানে? ডক্টর বললেন, উনি মা হতে চলেছেন। নিলয় বলল, কি? ডক্টর বলল, হ্যাঁ, 2 মাস চলছে অলরেডি। সবাই স্তব্ধ হয়ে আছে। রাইসার মুখ দেখে বোঝা যাচ্ছে না ও খুশি নাকি অসন্তুষ্ট। নিলয় ডক্টরকে বিদায় দিয়ে আসলো। নিশিতা এখনো রাইসার পাশেই বসে আছে। ও কি বলবে বুঝতে পারছে না। নিলয় আসতেই রাইসা বলা শুরু করলো, আমি জানি অয়ন আমার সাথে ঠিক করেনি, কিন্তু আমি তো ওর বাচ্চার মা হয়ে আমি আমার বাচ্চাকে কষ্ট দিতে পারবো না। আমি বাচ্চাটাকে নিয়ে বাঁচতে চাই। নীল বলল, অবশ্যই, তুমি চাইলে তোমার বাচ্চাকে নিয়ে থাকতে পারো, তোমাকে কেউ বাধা দেবে না। রাইসা ইতস্তত করে বলল, আরেকটা কথা বলছিলাম। নীল বলল, বলো। রাইসা বলল, এই অবস্থায় তো আর জব করতে পারবো না, আমি কি এখানে সেই কয়টা দিন থাকতে পারি নিলয়? নিলয় বলল, আমি কি তোমাকে বলেছি কিছু? তোমার যতদিন দরকার ততদিন এখানে থাকবে। রাইসা বলল, থ্যাংক ইউ সো মাচ। নিলয় বলল, এখন তো খুশি আর খুশি, বাড়িতে 2টা বাচ্চা আসতে চলেছে। রাইসা বলল, 2টা? নিলয় বলল, হ্যাঁ, নিশিতাও প্রেগনেন্ট। রাইসার হাসি মিলিয়ে গেল। এসব কি বলছে নিলয়? এখন তো ওদের আলাদা করা আরো টাফ হয়ে গেল। ধ্যাত, যা ভাবে সবসময় তার উল্টা হয়। তাও মুখে মিথ্যা হাসি নিয়ে বলল, ও এটা তো অনেক খুশির সংবাদ। রাইসা কোনোভাবেই এই বাচ্চাটাকে পৃথিবীর আলো দেখতে দেবে না। নিলয়কে তার চাই, সেটা যেভাবেই হোক। নিলয়ের প্রেমে পড়ে গেছে সে। নিলয় আর নিশিতা রুমে চলে আসলো। নিশিতাকে অনেক চিন্তিত দেখাচ্ছে। নিলয় বলল, কি হয়েছে নিশু? নিশিতা বলল, ভাবছি বাচ্চাটার কি হবে, কি পরিচয় নিয়ে বড় হবে, সমাজে ধিক্কার ছাড়া আর কিছুই পাবে না। নিলয় বলল, আমিও সেটাই ভাবছি, যেটা ভাগ্যে আছে তা তো হবেই, আল্লাহ কোনো পথ ঠিক করে দেবেন। নিশিতা বলল, রাইসা আপু আমাদের বাড়িতে কতদিন থাকবে? নিলয় বলল, বাচ্চাটা হয়ে যাক, তারপর আমি নিজেই ওর কোনো ব্যবস্থা করে দিব। নিশিতা বলল, আচ্ছা। দরজার ওপাশে দাঁড়িয়ে সব শুনল রাইসা। তার প্রেগন্যান্সির কথা শুনে ওদের কেমন প্রতিক্রিয়া হবে সেটা জানার জন্য দাঁড়িয়েছিল। না নিলয়, একবার যখন উঠতে পেরেছি আর তোমার ঘাড় থেকে নামছি না আমি। এমনিতে কি ডাক্তারকে টাকা খাইয়ে মিথ্যা কথা বলিয়েছি, শুধু এটা প্রমাণ করার জন্য যে বাচ্চাটা নিলয়ের। এতেই কাজ হয়ে যাবে আশা করছে সে। সকাল থেকে নিলয় নিশিতাকে কোনো কাজ করতে দিচ্ছে না, সারাক্ষণ রেস্টে রাখছে। নিশিতা অতিষ্ঠ হয়ে যাচ্ছে এসবে। ওর এভাবে বসে থাকতে একদম ভালো লাগে না, কিন্তু নিলয় ওর কোনো কথাই শুনছে না। নিশিতা বলল, প্লিজ নিলয়, একটা মানুষ কতক্ষণ বসে থাকতে পারে? নিলয় বলল, আমি কোনো কথা শুনতে চাই না, আমি চাই না আমার বেবির কোনোভাবে কোনো কষ্ট হোক। নিশিতা বলল, বাচ্চা মনে হচ্ছে ওনার একার। নিলয় বলল, সে তুমি যাই বলো, তুমি আর কাজ করবে না, বোর লাগলে টিভি দেখো, মোবাইল চালাও, বাট কোনো কাজ করা চলবে না, ওকে? নিশিতা বলল, আর রান্না তো তোমার দাদি করে দিয়ে যাবে। নিলয় বলল, এই এখানে আমার দাদি আসলো কোথা থেকে? আজকে আসার সময় কোনো ভালো কাজের লোক নিয়ে আসবো, সে যাবতীয় কাজ করবে, আর ফুলি তো আছেই, সো তোমার কোনো কাজ করা লাগবে না। নিশিতা বলল, কিন্তু নিলয় বলল, আর কোনো কিন্তু না, আমি অফিসে যাচ্ছি, তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করব, ততক্ষণ রেস্ট নেবে, আমি কিন্তু ফুলির কাছ থেকে জিজ্ঞাসা করব। নিশিতা বলল, আচ্ছা। নিশিতা মুখ ভেঙচিয়ে বসে থাকলো। নিলয় মুচকি হেসে ওর কপালে একটা চুমু দিয়ে অফিসে চলে গেল। নিশিতা মনে মনে অনেক খুশি। আসলেই বাচ্চা বাবা মার সম্পর্ক জোড়া লাগাতে পারে। একদিনে নিলয় আবার আগের মতো হয়ে গেছে। নিশিতার এত সুখ ধরবে তো? দরজার আড়াল থেকে সব দেখলো রাইসা। গা জ্বলে যাচ্ছে তার। এত আদিক্ষেতা কেন নিলয়ের? মনে হচ্ছে পৃথিবীতে আর কারোর কখনো বাচ্চা হয়নি, নিশিতাই প্রথম। যত সব ঢং। রাইসা সেজে গুজে কোথায় যেন বের হচ্ছিল, তখন ওই নিশিতা দেখে ফেললো। মেয়েটার কি কমন সেন্স বলতে কিছু নেই, নিশিতাকে না বলেই চলে যাচ্ছে।
নিশিতা বলল, কোথায় যাচ্ছেন আপু? রাইসা মনে হলো একটু অপ্রস্তুত বোধ করলো। রাইসা বলল, ডক্টরের কাছে যাব। নিশিতা বলল, ও তো এ অবস্থায় একা যাচ্ছেন কেন? নিলয় আসুক, ও আমাকে আজকে নিয়ে যাবে চেকআপের জন্য, সাথে আপনিও যেন। রাইসা বলল, না থাক, আমি যেতে পারবো, ইটস আর্জেন্ট, আমার অ্যাপয়েন্টমেন্ট আছে। নিশিতা আর কিছু বলল না, জোরাজোরি তো আর করতে পারবে না, কিন্তু প্রেগনেন্ট অবস্থায় একটা মেয়ে কিভাবে এত হেভি ড্রেস আপ পরতে পারে সেটা বুঝে উঠতে পারছে না নিশিতা। ওর তো শাড়ি পরলেই দমবন্ধ হয়ে আসে এখন। রাইসা বাড়ি থেকে বের হয়ে একটা সিএনজি নিল, একটা রেস্টুরেন্টের সামনে এসে থামলো। ভাড়া দিয়ে ভেতরে ঢুকতেই একটা ইয়াং ছেলে এসে তার হাত ধরে নিয়ে গিয়ে একটা টেবিলে বসালো। হাই সুইটহার্ট। রাইসা বলল, হাই বেবি। ছেলেটা বলল, আমি তোমার উপর রাগ করে আছি। রাইসা বলল, আমার বাবুটা রাগ করেছে? কিন্তু কেন? ছেলেটা বলল, তুমি এই কয়দিন আমার সাথে দেখা করনি কেন? রাইসা কি বলবে ভেবে পাচ্ছে না। নিলয়ের কথা বলবে? রাইসা বলল, আসলে অয়নকে নিয়ে ঝামেলায় ছিলাম, এটা তো জানোই। অনেক কষ্টে ব্যাটার থেকে ডিভোর্স নিতে পেরেছি। ছেলেটা বলল, তাহলে তো আর কোনো বাধাই রইল না, চলো না এবার বিয়ে করে ফেলি, এখন তো আর অয়ন নামের কাটা নেই। রাইসা বিষম খেলো, না সে রাকিবকে বিয়ে করতে পারবে না, তার মন প্রাণ জুড়ে শুধুই নিলয়। হ্যাঁ, একসময় টাইম পাস করার জন্য রাকিবের সাথে সে রিলেশন করেছিল, অয়নকে ভালো লাগতো না, কিন্তু এখন আর না, দরকার পড়লে সে রাকিবকেও তার আর নিলয়ের মধ্যে থেকে সরিয়ে দেবে। রাইসা বলল, আমাকে আর একটু সময় দাও, বুঝতেই পারছো সদ্য ডিভোর্স হওয়া মেয়ে আবার বিয়ে করছে, সমাজ কেমন নজরে এটা দেখবে। রাকিব বলল, আচ্ছা, বাট বেশি টাইম না, ইউ নো আই লাভ ইউ সো মাচ। রাইসা মুচকি হাসলো, ছেলেটা ওকে পাগলের মতো ভালোবাসে, তাই তো ম্যারিড হওয়া সত্ত্বেও মেনে নিয়েছে, অয়নের সাথে ডিভোর্সেও হেল্প করেছে, অয়নকে মিথ্যা দোষ দিয়ে ফাঁসিয়েছে যে ওর অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে। রাইসা রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসলো, হঠাৎই তার গা গুলিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি রিক্সা নিয়ে বাড়ি চলে আসলো। বাড়িতে ঢুকেই দৌড়ে ওয়াশরুমে যেয়ে বমি করে দিল। এটা কি হচ্ছে তার সাথে? তবে কি নাটক সত্যি হতে যাচ্ছে? না, তাহলে তো সব শেষ। ফুলিকে ডেকে হাঁসের মাংস রান্না করতে বলল রাইসা, বড্ড খেতে মন চাচ্ছে, শরীরটা একদম ভালো যাচ্ছে না। বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমিয়ে গেল। সবাই মিলে রাতে ডিনার করতে বসেছে। নিশিতা হাঁসের মাংস দেখেই মুখ সিটকিয়ে নিল, তার বমি লাগছে। দৌড়ে যেয়ে বেসিনে বমি করে দিল। নিলয়ের আর খাওয়া হলো না। নিশিতার কাছে যেয়ে ওকে ধরে এনে টেবিলে বসালো, মুখ মুছিয়ে পানি খাইয়ে দিল। তারপর চিল্লিয়ে জিজ্ঞেস করলো হাঁসের মাংস কে রান্না করেছে। কেউ কথা বলার মতো সাহস পেল না। নিলয় আবার চিল্লিয়ে জিজ্ঞেস করলো, বলো কে রান্না করেছে। ফুলি ভয়ে ভয়ে বলল, আমি। নিলয় বলল, কার কথায়? ফুলি বলল, রাইসা ম্যাডামের। নিলয় চোখ লাল করে রাইসার দিকে তাকালো। মেয়েটা ভয়ে নিচের দিকে তাকিয়ে আছে, কিছু বলতে যেও পারল না। ওরই বা কি দোষ? ও তো জানেই না নিশিতা হাঁসের মাংস সহ্য করতে পারে না, এখন তো আরো প্রেগনেন্ট। নিলয় নিশিতাকে কোলে তুলে রুমে নিয়ে গেল। রাইসা সবকিছু চুপচাপ দেখলো, দৌড়ে রুমে এসে বসে পড়ল। চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে। এত কষ্ট লাগছে কেন তার? নিলয় নিশিতাকে কত কেয়ার করছে। অয়ন থাকলেও নিশ্চয় এমন করত। আজকে রাইসার অসুস্থতা দেখলে সে ছুটে এসে ওর কাছে বসে থাকতো, ওর যত্ন নিত, কোনো কাজ করতে দিত না। আচ্ছা, সে কোনো ভুল করেনি তো অয়নকে ছেড়ে এসে? ছেলেটা যে তার জন্য পাগল ছিল, যেমনটা নিলয় নিশিতার জন্য। নিলয় আজকে অফিসে যায়নি, ওর বড় বোন নীলাশা আসবে আজকে, ওকে আনতে এয়ারপোর্টে গেছে। সে কানাডা থাকে ফ্যামিলি নিয়ে, নিশিতাকে সে দেখেনি, তাই একবারে এয়ারপোর্ট থেকে এখানে আসবে, কদিন এখানে থেকে বাড়িতে যাবে। নিশিতা গোসল করে একটা সালোয়ার কামিজ পরলো, এই প্রথম ওর একমাত্র ননদকে দেখবে। ভাবতেই একটা ভয় আর দ্বিধা কাজ করছে ওর মধ্যে, তাই আজকে আর ঢিলেঢালা জামা পরলো না। ননদ আসবে বলে কথা। কলিং বেল বেজে উঠতেই তাড়াতাড়ি মাথায় ওড়না দিয়ে নিশিতা দরজা খুলতে গেল। তার আগেই রাইসা যে দরজা খুলে দিল। নিলয় আর নীলাশা দাঁড়িয়ে আছে। নীলাশা দেখতে অনেক সুন্দর, একেবারে নিলয়ের মতো। দুই ভাই বোন এক। নীলাশার কোলে আবার একটা গুলুমুলু বাচ্চা। কি হলো, ভেতরে ঢুকতে দেবে না? হাসি মুখে জিজ্ঞেস করলো নীলাশা। রাইসা একটু আনইজি ফিল করলো। কে এই মেয়ে? রাইসা বলল, আসুন। রাইসা দরজা থেকে সরে দাঁড়ালো। নীলাশা এসে ধপ করে সোফায় বসে পড়লো। বেচারি এতটা পথ জার্নি করে অনেক টায়ার্ড। কেমন আছো ভাবি? রাইসাকে উদ্দেশ্য করে হেসে বলল নীলাশা। রাইসা তো থতমত খেয়ে গেছে। ভাবি? তাহলে এটা নিলয়ের বোন, আর তাকে নিলয়ের বউ মনে করছে। মনে মনে খুশি হলো রাইসা। নিশিতা তো কখন থেকে চুপচাপ দাঁড়িয়ে আছে। নীলাশার কথা শুনে নিলয়ের দিকে তাকায়। নিলয় পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে, তার বোন ভুল করে ফেলেছে। নিলয় বলল, না আপু, তুমি ভুল করছো, ও নিশিতা নয়, নিশিতা ওইটা।
নিশিতার দিকে আঙ্গুল তুলে বলল নিলয়। নীলাশা নিশিতার দিকে তাকালো। ইস, সে কত বড় ভুল করলো। সবটা আগে জানার দরকার ছিল। কে জানে নিশিতা কি ভাবলো। কিন্তু নীলাশাকে অবাক করে দিয়ে নিশিতা তাকে স্বাভাবিকভাবে সালাম দিল। আসসালামু আলাইকুম আপু। নীলাশা বলল ওয়ালাইকুম আসসালাম। সরি বোন, আমার ভুল হয়ে গেছে, আমি আসলে বুঝতে পারিনি। নিশিতা বলল না আপু, ঠিক আছে, আপনি তো নতুন তাই চিনতে পারেননি। রাইসা ঠায় দাঁড়িয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। তবে এখন কথা না বলাই ভালো, এটা তাদের ফ্যামিলি ম্যাটার। তাই সে রুমে চলে গেল। নিলয় বলল নিশু আপুকে ঘরে নিয়ে যাও। নিশিতা বলল হুম যাচ্ছি। নিশিতা নীলাশাকে রুমে নিয়ে আসলো আর ফুলি তাদের লাগেজ। নিশিতা বলল মাশাল্লাহ আপু, আপনার বাবুটা অনেক সুন্দর। নীলাশা বলল তাই, কিন্তু আমাকে ফুফি ডাক কবে শোনাবে? নিশিতা একটু লজ্জা পেল, তারপর তার প্রেগন্যান্সির কথা বলে দিল। নীলাশা বলল ও মা তাই? কই, নিলয় তো আমাকে কিছু বলেনি। ও আগে আসুক, আজকে ওর খবর আছে। আচ্ছা কয় মাস চলছে? নিশিতা বলল 2.5 মাস। নীলাশা বলল ও এখন সাবধানে থাকতে হবে। কিন্তু ওই মেয়েটাকে? নিশিতা বলল রাইসা আপু, আমাদের গেস্ট। নিশিতা নীলাশাকে সব খুলে বলল। নীলাশার মুখে স্পষ্ট রাগ ফুটে উঠল। নীলাশা বলল তাই বলে এভাবে একটা মেয়েকে রেখে দিতে হবে? নিলয়ের কি কমন সেন্স সব নষ্ট হয়ে গেছে নাকি? নিশিতা চুপ করে থাকলো। কি বা বলবে সে? ও যে অনেক কষ্টে আছে এটা নিয়ে, পারছে না মেনে নিতে রাইসার এমন ব্যবহার। ও জানে রাইসা নিলয়কে একটু হলেও পছন্দ করে, না হলে নিলয়ের শার্ট নিয়ে এভাবে দেখতো না। কিন্তু কি আর করার, মানবিকতার খাতিরে এইটুকু সহ্য করাই লাগবে। নীলাশা বলল আমি আজকে নিলয়ের সাথে এই বিষয় নিয়ে কথা বলবো। তাছাড়া মেয়েটার কি ফ্যামিলি নেই? নিশিতা বলল না আপু, আপনি আজই আসলেন, এখন এইসব নিয়ে ঝামেলা করার দরকার নেই। ভাইয়া আসেনি? নীলাশা বলল আর বলো না বোন, সে আছে তার কাজ নিয়ে, আমি ঈশাকে নিয়ে চলে এসেছি। নিশিতা হাসলো, সব ঠিকঠাক করে দিয়ে নিজের রুমে চলে গেল। কেউ রাইসার এই বাড়িতে থাকাটা পছন্দ করছে না, কিন্তু নিলয় কেন এটা বুঝতে পারছে না। কি জাদু করেছে রাইসা নিলয়ের উপর? এর শেষ পরিণতি কি হতে পারে? এসব ভাবতে ভাবতেই নিশিতা ঘুমিয়ে গেল। নিলয় রুমে এসে দেখে তার পাগলি ঘুমিয়ে গেছে। মুচকি হেসে নিশিতার গায়ে চাদর টেনে দিল। এসির ঠান্ডায় উসখুস করছে। তার মায়াবতীও নাকি মা হবে, ভাবা যায়। নিলয়ের এতদিনের শখ পূরণ হতে চলেছে, তার ছোট্ট একটা বাচ্চা আসছে। রকিং চেয়ারে গা এলিয়ে বসে আছে রাইসা। অয়নের কথা মাথায় থেকে ঝেড়ে ফেলতে চাচ্ছে। সে এখন এমন পর্যায়ে আছে যেখান থেকে ফিরে আসা সম্ভব নয়। নিলয়কে যে করেই হোক পেতে হবে। কিন্তু নিশিতার বাচ্চা, ধ্যাত, অসহ্য। নিশিতাকে কিছু করা যাবে না। নিলয়ের জান আছে মেয়েটার মধ্যে, এতে বরং নিলয় আরো ভেঙে যাবে। তাহলে আচ্ছা, নিশিতাকে খারাপ বানিয়ে দিলে কেমন হয়, যাতে করে নিলয় নিশিতাকে ঘৃণা করা শুরু করে আর নিজে নিজেই ছেড়ে দেয়। হ্যাঁ, আইডিয়াটা খারাপ না। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল রাইসার। নিলয় কান্নার শব্দ পেল। আগাতে আগাতে রাইসার রুমের সামনে যেয়ে থামলো। হ্যাঁ, আওয়াজটা এখান থেকে আসছে। ভেতরে ঢোকা কি ঠিক হবে? 7-5 ভেবে নিলয় রুমে ঢুকে দেখে রাইসা অয়নের ছবি হাতে নিয়ে কান্না করছে। রাগ উঠে গেল নিলয়ের। ওই চিটারটার জন্য রাইসা কাঁদছে কেন? সব তো শেষ করে দিয়েই এসেছে, তাহলে এখন কেন? নিলয় রাইসার পাশে গিয়ে বসলো। রাইসা চোখ তুলে তাকালো। হঠাৎই নিলয়কে জড়িয়ে ধরে আরো ডুকরে কেঁদে উঠল। নিলয় কি করবে বুঝতে পারছে না। এই মুহূর্তে রাইসা নিজের ভেতরে জমে থাকা কষ্ট প্রকাশ করছে, তাই সে আস্তে আস্তে রাইসার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। রায়, কুল ডাউন। কি হয়েছে? তুমি এভাবে কান্না করছো কেন? রাইসা বলল নিলয়, আজকে অয়নের কথা বড্ড মনে পড়ছে। ও কেন এমন করলো? আমি তো ওকে সত্যি ভালোবেসেছিলাম। আজকে যদি ও ভালো হতো তাহলে আমাদের সন্তানকে নিয়ে আমরা কত সুখী হতাম। রাইসা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। তার চোখের পানিতে নিলয়ের শার্ট ভিজে গেছে। নিলয় বলল অয়ন নেই তো কি হয়েছে, আমরা তো আছি, তাই না? ওই বিশ্বাসঘাতকের জন্য তুমি কেঁদো না প্লিজ। রাইসা এবার সত্যি সত্যি বুঝতে পারছে না যে সে সত্যি সত্যি অয়নের জন্য কান্না করছে নাকি নিলয়ের মনে জায়গা নেওয়ার জন্য। নিলয়ের অনেক মায়া হচ্ছে রাইসার জন্য। এটা কেমন ধরনের টান? রাইসা নিলয়ের বুকে মাথা রেখে কেঁদে চলেছে তো কেঁদেই চলেছে। কেন জানি না কান্না ওর আপনা আপনি চলে আসছে। এতদিনের সব গ্লানি আজকে বের হয়ে আসছে। সে কি কোনো ভুল করেছে? লোভের বশে কোনো পাপ করছে না তো? নিলয়ের পরক্ষণে মনে হলো ও কি করছে এটা। কোনো পরনারীকে ওর বুকে আশ্রয় দেওয়া কি ঠিক? না, এই বুকে শুধু নিশিতার স্থান। ক্ষণিকের মোহে পড়ে হয়তো ও ভুল করেছে, কিন্তু ভুলটাকে প্রশ্রয় দেওয়া পাপ। নিলয় সাথে সাথে রাইসাকে নিজের থেকে ছাড়িয়ে নিল। নিলয় বলল আর কান্না করো না প্লিজ,
চোখ মুখ তো একেবারে ফুলিয়ে ফেলেছ। নিজের বাচ্চাটার কথা ভাবো। এখন উঠে ফ্রেশ হয়ে আসো, সবাই একসাথে ডিনার করব। রাইসা হিচকি তুলে কাঁদছিল। নিলয়ের কথা শুনে কান্না থামিয়ে উঠে দাঁড়ালো। সে এখন কিচ্ছু ভাবতে পারছে না। সে এখন মাঝ সমুদ্রে ভাসছে, যেখান থেকে ফিরে আসা সম্ভব নয়। আবার সামনে আগাতে গেলেও ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। তার উপরেই বাচ্চার নাটক। সব মিলিয়ে এখন কি করবে এটা রাইসার মাথায় ঢুকছে না। নিলয় রাইসার রুম থেকে বের হয়ে নিজের রুমে আসলো। মেয়েটা এখনো ঘুমাচ্ছে। ওর মাথায় হাত দিতেই ও চোখ খুলে তাকালো। নিলয় বলল, উঠে গেছো? আসো ডিনার করে নেই। নিশিতা বলল, তুমি এতক্ষণ ডাকনি কেন বলো তো? আপু কি মনে করলো? সে এসেছে আর আমি তার সাথে কথা না বলে পড়ে পড়ে ঘুমাচ্ছি। নিলয় বলল, আরে কিচ্ছু মনে করেনি। এমনিতেও আমার বউটা এখন অসুস্থ, সো তার রেস্ট সবার আগে। নিশিতা বলল, তাই? দেখো আমি কত লাকি, তাই না? তোমার মতো একজন হাজবেন্ড পেয়েছি। অন্য কেউ হলে তো এখন ঘাড় ধরে নামিয়ে দিত। এটা বলে নিশিতা হাসলো। নিলয়ের অনেক কষ্ট হচ্ছে। একটু আগে ও কি করলো? রাইসাকে কেন নিজের কাছে আসতে দিল? নিশিতা জানলে অনেক মন খারাপ করবে। ও প্রকাশ না করলেও তো নিলয় বুঝে। ধ্যাত, নিশিতার কষ্ট হবে এমন কাজ নিলয় করলো কেন? এটাই সে ভেবে পাচ্ছে না। নিলয় বলল, আচ্ছা নিশু, যদি কখনো জানতে পারো যে আমার বুকে অন্য কোনো মেয়ের স্থান আছে, তখন কি করবে? নিশিতার হাসি মিলিয়ে গেল। নিলয় কি বলছে হঠাৎ করে এসব? ও উঠে নিলয়কে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রাখলো। আমি মরে যাব। তুমি এমন করে কেন বলছো? নিলয় বলল, আরে পাগলি, আমি তো মজা করছিলাম, চলো খেয়ে নিই। নিশিতা কিছু না বলে ডাইনিং এ চলে আসলো। নিলয়ের এই একটা কথায় ওর মন খারাপ হয়ে গেছে। নিলয়ও সেটা বুঝেছে। ও যে কেন বলতে গেল এই কথা কে জানে। একে একে নীলাশা রাইসা সবাই ডিনার করতে চলে এলো। কেউ কথা বলছে না, সবাই নীরবে খাচ্ছে। নিশিতা শুধু ভয় পাচ্ছে নীলাশা রাইসাকে উল্টাপাল্টা কিছু না বলে ফেলে রাগের বশে। সে একদিন হলো এ বাড়িতে এসেছে, এখন ওই ঝামেলা হলে সমস্যা হবে। মৌনতা ভেঙে নীলাশাই শুরু করলো, তোমার নাম রাইসা তাই না? রাইসা বলল, জি আপু। নীলাশা বলল, পড়াশোনা শেষ? রাইসা বলল, হ্যাঁ, এই বছরই মাস্টার্স কমপ্লিট করলাম। নীলাশা বলল, তো এখন কি জব খুঁজছো? ডোন্ট মাইন্ড, তোমার ব্যাপারে নিশিতার কাছ থেকে আমি সব শুনেছি। রাইসা বলল, জি আপু। সে মনে মনে একগাদা গালি দিচ্ছে নীলাশাকে। সে কেন নীলাশার এত প্রশ্নের জবাব দিতে যাবে? ফালতু। মেয়েটা তাকে হ্যারেস করার চেষ্টা করছে, কিন্তু রাইসাও কম চায় না। নীলাশা বলল, তোমার ফ্যামিলি কোথায় থাকে রাইসা? রাইসা বিষম খেলো। এখন কি বলবে সে? নিলয়কে না হয় কোনোভাবে বুঝিয়েছিল, কিন্তু ওর বোনকে আরো চালাক মনে হচ্ছে। বোকা বানানো অত সহজ নয়। রাইসা বলল, আমার কেউ নেই। ছোটবেলা থেকে অনাথ আশ্রমে মানুষ হয়েছি, ওখানেই পড়াশোনা করেছি। ওখান থেকেই অয়নের সাথে দেখা এবং বিয়ে। আর তারপর ন্যাকা কান্নার নাটক করলো রাইসা। নীলাশা বলল, ওকে স্টপ স্টপ, আই এম সরি। আমার এখন তোমাকে এসব জিজ্ঞেস করা উচিত হয়নি। রাইসা বলল, না ঠিক আছে আপু, তাই তো একটা চাকরির খোঁজে এখানে পড়ে আছি। আমার তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। রাইসা কান্না থামিয়ে দিল। নিশিতা আর নিলয় চুপচাপ নীলাশা আর রাইসার কথা শুনলো। তাহলে রাইসা অনাথ আশ্রমে মানুষ? কই, কখনো এই কথা তাকে বলতে শোনেনি নিশিতা। নিলয়ের যেন রাইসার প্রতি মায়া আরো বেড়ে গেল। ইস, মেয়েটা ছোটবেলা থেকেই অনেক কষ্ট পাচ্ছে। ফ্যামিলির ভালোবাসা তো পায়নি, স্বামীর ভালোবাসাও পেল না, এখন আরো বাচ্চা পেটে। না, নিলয়ের কিছু একটা তো করতেই হবে। সবাই ডিনার শেষ করে যার যার রুমে চলে গেল। নিশিতা আর ফুলি মিলে সব গুছিয়ে নিল। সকালে নিলয় অফিসে চলে গেলে নীলাশা নিশিতার রুমে আসলো। নিশিতা তখন ঘর গোছাচ্ছিল। নিশিতা বলল, আসুন আপু, ভেতরে বসুন। নীলাশা বলল, না ঠিক আছে। আর তুমি এত কাজ করছো কেন? বলবো ভাইকে? নিশিতা বলল, না আপু, সমস্যা নেই। ঈশা কি করছে? নীলাশা বলল, ও তো ঘুমাচ্ছে, একদম বাবার মতো স্বভাব পেয়েছে। নিশিতা হাসলো। ওর বাচ্চাটাও যেন একদম নিলয়ের মতন হয়। নীলাশা বলল, শোনো, যেটা বলতে এসেছি, কালকে তো রাইসার কাছ থেকে সবই শুনলাম। নিশিতা বলল, নীলাশা বলল, আমার কেন জানি সবকিছু বিশ্বাস হয়নি। একটা মেয়ে এভাবে নিজের স্বামীর বন্ধুর বাড়িতে পড়ে থাকতে পারে? নিশিতা বলল, আসলে আপু, উনিও প্রেগনেন্ট। নীলাশা বলল, তাই নাকি? তো সে কি সারা জীবন এখানেই থাকবে নাকি? কিছু তো একটা করতে হবে, ওর জন্য না হোক বাচ্চাটার জন্য তো অবশ্যই। নিশিতা বলল, আপু, এই ব্যাপারে আমি কিছুই জানি না। নীলাশা বলল, তাই বললে কি হবে? শোনো, আজকালকার মানুষের উপর কোনো বিশ্বাস নেই, কে কার বেশে ক্ষতি করে দিয়ে যাবে বলা যায় না, তুমি একটু সাবধানে থেকো। নিশিতা বলল, আচ্ছা আপু। নীলাশা চলে গেল। নিশিতা নীলাশার কথা নিয়ে ভাবতে বসলো। সে খুব একটা ভুল বলেনি,
না, আজই নিলয়ের সাথে এই নিয়ে আলোচনা করতে হবে। রাইসা নিশিতাকে ফাঁসানোর একটা বুদ্ধি পেয়েছে, কিন্তু এটা কাজে লাগবে কি করে? নিশিতা তো বাহিরের ছেলেদের সাথে মেশেই না। তার আগে রাকিবকে সরাতে হবে। উফ, কত বাধা! আজকে খুব ফুরফুরে মেজাজে রয়েছে রাইসা। শাওয়ার নিয়ে এসে গুনগুন করে গান গাইছে আর চুল মুছছে। এই আনন্দের সময়টাতে রাকিবের কল আসা লাগলো। অসহ্য ছেলে একটা। রাইসা একরাশ বিরক্তি নিয়ে ফোনটা ধরলো। হ্যালো। ওপাশ থেকে রাকিব বলল, হ্যালো বেবি, আমার সাথে আজকে একটু দেখা করতে পারবে? রাইসা বলল, কেন? রাকিব বলল, একটু দরকার ছিল। না করো না প্লিজ। রাইসার মন চাচ্ছে না, কিন্তু ছেলেটা এত করে রিকোয়েস্ট করছে যে না মেনে উপায় নেই। আচ্ছা, কখন আসবো আর কোথায়? রাকিব বলল, এই তো এখনই, ফুডভিলা রেস্টুরেন্টে। রাইসা বলল, আচ্ছা আমি আসছি। এই বিকেলের দিকে হঠাৎ করে রাকিবের কি মনে হয়েছে বুঝতে পারল না রাইসা। যাই হোক, সেটা গেলেই বোঝা যাবে। নিশিতা মায়ের একটা শাড়ি বের করে সামনে নিয়ে বসে আছে। আজকে মায়ের কথা বড্ড মনে পড়ছে তার। মা মারা গেছে তখন, যখন নিশিতার 5 বছর বয়স ছিল। তারপর বাবা আর বিয়ে করেননি, একা হাতে নিশিতাকে মানুষ করেছেন। তাদের পরিবারে শুধু নিশিতার দাদা দাদি আর বাবা। দাদি বারবার করে তার বাবাকে বিয়ে করতে বলেছিলেন, কিন্তু নিশিতার কথা ভেবে বাবা আর দ্বিতীয় বিয়ে করেননি। মায়ের শাড়িটা হাতে নিয়ে চোখের পানি ফেলল নিশিতা। এই সময় একটা মেয়ের সবচেয়ে বেশি দরকার হয় তার মাকে, কিন্তু নিশিতার তো আর সেই কপাল নেই। ইস, যদি সে তার মাকে বলতে পারতো যে মা, আমি মা হব। নিশিতা শাড়িটা আলমারির মধ্যে রেখে নীলাশার রুমে চলে গেল গল্প করার জন্য। রাইসার সামনে বসে আছে রাকিব। চোখ আর মুখের অবস্থা দেখে অনেক চিন্তিত মনে হচ্ছে। রাইসা ওর মুখের দিকে তাকিয়ে আছে। কি হলো, কি বলবে বলো? রাকিব বলল, আমি অনেক ভেবেচিন্তে একটা ডিসিশন নিয়েছি রাইসা। এবার রাইসাও ঘাবড়িয়ে গেল, কারণ খুব সিরিয়াস কথা ছাড়া তাকে রাইসা বলে ডাকে না রাকিব। কি বলতে চাচ্ছে ও? রাইসা বলল, বলো। রাকিব রাইসার 2 হাত নিজের হাতের মধ্যে নিয়ে বলল, চলো না, আমরা দূরে কোথাও চলে যাই। রাইসা বলল, মানে কি বলছো তুমি এসব? রাকিব বলল, আমি সজ্ঞানেই বলছি রাইসা, চলো আমরা বাহিরের দেশে চলে যাই, যেখানে শুধু তুমি আর আমি থাকবো, কেউ কোনো কথা শোনাতে পারবে না। রাইসা বলল, না রাকিব, সেটা সম্ভব না। রাকিব বলল, কেন সম্ভব না? তুমি কি আমাকে ভালোবাসো না? আর তুমি কোথায় থাকছো তাও তো আমি জানি না। রাইসা বলল, আমি বান্ধবীর বাসায় থাকছি। আর আমি সেটা বলিনি, কিন্তু এখন বিদেশে যাওয়া সম্ভব নয়। রাকিব বলল, কেন সম্ভব না? সেটাই তো জানতে চাচ্ছি আমি। রাইসা কি করে রাকিবকে বোঝাবে ভেবে পাচ্ছে না। এই ছেলে যে আঠার মতো লেগে আছে, আর আজকে তো লিমিট ক্রসই করে ফেলেছে। রাইসা শুধু ওকে নিয়ে টাইম পাস করেছে, এটা কি ও বোঝে না? রাইসা আর কোনো উপায় পেল না, এখন এই মিথ্যাটাকেই কাজে লাগাতে হবে। রাইসা বলল, রাকিব, আমি প্রেগনেন্ট। রাকিব বলল, হোয়াট? রাইসা বলল, হ্যাঁ, অয়নের বাচ্চার মা হতে চলেছি আমি। রাকিব বলল, কিন্তু এটা কিভাবে সম্ভব? তুমি শুধু আমার রাইসা। কান্না করছে রাকিব। রাইসাকেও পাগলের মতো ভালোবাসে, যার জন্য এতগুলো খারাপ কাজ করেছে ও। সে আজকে কি বলছে এসব? রাইসা বলল, আর আমি আমার বাচ্চাটাকে নিয়েই থাকতে চাই। রাকিব বলল, আচ্ছা জান, শোনো, তোমার বাচ্চাকে আমি আমার পরিচয়ে বড় করব, কিন্তু তোমাকে ছাড়া আমি মরে যাব। প্লিজ আমাকে ছেড়ে যেও না। রাইসা বলল, না, বললাম তো আমি আমার বাচ্চাকে নিয়ে থাকতে চাই, আর কখনো আমাকে ডিস্টার্ব করবে না। ধমকের সুরে বলে হনহন করে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল রাইসা। রাকিব পাগলের মতো কান্না করছে, সবাই ওর দিকে তাকিয়ে আছে, কিন্তু সেদিকে কোনো খেয়াল নেই ওর। রাইসা ওর ভেতরটা দুমড়ে মুচড়ে দিয়েছে। যাকে পাওয়ার জন্য ও ওর জানের চাচাতো ভাই অয়নকে পর্যন্ত ফাঁসিয়েছে, সেই রাইসা আজকে এমনটা কি করে করতে পারলো? না, অনেক বড় ভুল করেছে সে। এখন সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে। চোখ মুছে মোবাইলটা বের করে অয়নকে কল দিল রাকিব। সন্ধ্যাবেলা নিশিতা নামাজ পড়ে উঠতেই নিলয় ওর চোখ ধরে ফেলল। নিশিতা হাসলো, চলে এসেছো? কি ব্যাপার, হঠাৎ চোখ ধরলে যে? নিলয় বলল, থামুন ম্যাডাম, আপনার জন্য সারপ্রাইজ আছে। নিশিতা বলল, কি সারপ্রাইজ? নিলয় বলল, ওয়েট। নিশিতা চোখ খুলে তাকাতেই দেখতে পেল বিছানার ওপর একগাদা বাচ্চাদের খেলনা, ড্রেস আর ছবি। নিশিতা তো সেই খুশি, ও জিনিসগুলো নেড়েচেড়ে দেখতে লাগলো। নিলয় বলল, পছন্দ হয়েছে? নিশিতা বলল, অনেক, থ্যাঙ্কস। নিলয় বলল, আরে আমিও তো বাবুটার বাবা, এইটুকু না করলে মান সম্মান থাকে? নিশিতা হাসলো, নিজেকে অনেক ভাগ্যবতী মনে হচ্ছে ওর। মা নেই তো কি হয়েছে, মায়ের অভাব ওকে কখনো বুঝতে দেয়নি নিলয়। আমার বাচ্চাটা না এই বাবুর মতো কিউট হবে। একটা ছবি দেখিয়ে বলল নিশিতা। নিলয় বলল, এটা তো ছেলে, আমাদের মেয়ে হবে, একদম তোমার মতো ঝগড়াটে। নিশিতা বলল, কি আমি ঝগড়াটে?
এটা বলেই মারতে লাগলো নিশিতা নিলয়কে। দুজনেই হাসাহাসি করতে থাকলো। রাইসা ঘামে ভিজে একাকার। তার জীবনে এসব কি চলছে? একজনকে পাওয়ার জন্য সে কোন খেলায় মেতেছে, যেখানে শুধু ক্ষতি আর ক্ষতি। এখন সে মাঝ সমুদ্রে ভাসছে। অনেক অন্যায় করে ফেলেছে। সবাই সব জেনে গেলে কি হবে? ইস, অয়নের সাথে মন দিয়ে সংসার করলে এমন কিছুই হতো না। ছেলেটা ওকে বড্ড ভালোবাসতো। আচ্ছা, এখনো কি ওই রকমই ভালোবাসে, নাকি বদলে গেছে, আরেকটা বিয়ে করেছে? একগাদা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে রাইসার। আজকে আসার সময় টেস্ট করে এসেছে। ইদানিং ধরে অনেক শরীর খারাপ লাগে। কালকে রিপোর্ট দেবে। কে জানে রিপোর্টে কি আসবে। পাশে রাখা এক গ্লাস পানি ঢকঢক করে খেয়ে নিল সে। সবকিছু স্বপ্ন মনে হচ্ছে ঘুম ভাঙলেই বুঝতে পারবে এসব শুধুই স্বপ্ন ছিল। তার বাস্তব জীবন অনেক সুন্দর। সকাল সকাল নিশিতা মন খারাপ করে বসে আছে। করবেই বা না কেন? নিলয় বলেছেই এমন কথা। নিশিতার বুক ফেটে কান্না আসছে। নিলয় বলল, প্লিজ সোনা বউ, রাজি হয়ে যাও। নিশিতা বলল, নিলয় তুমি আমাকে নিজের থেকে দূরে রাখতে পারবে? একটুও কষ্ট হবে না তোমার? নিলয় বলল, কে বলেছে কষ্ট হবে না? সবচেয়ে বেশি কষ্ট আমার হবে। তুমি তো জানো তোমাকে ছাড়া আমি অচল। রাতে ঘুম পর্যন্ত হয় না তোমাকে ছাড়া। নিশিতা বলল, তাহলে কেন আমাকে বাড়ি পাঠাতে চাচ্ছ? এটা বলেই কান্নায় ভেঙে পড়ল নিশিতা। নিলয়ের বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। নিলয় বলল, যা বলছি তোমার ভালোর জন্যই বলছি পাখি। তুমি দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছ। এখন তোমার প্রপার রেস্ট আর যত্ন প্রয়োজন। আমি থাকি সারাদিন অফিসে। যতক্ষণ বাসায় থাকি ততক্ষণ তো তোমার খেয়াল রাখার চেষ্টা করি, কিন্তু তারপর বাই এনি চান্স তোমার কিছু হয়ে গেলে কে দেখবে? রায় নিজেও তো প্রেগনেন্ট। বাড়িতে বাবা মা আছেন, তোমার দেখাশোনা করতে পারবেন। আর আপুও তো কাল পরশু চলে যাচ্ছে। তার সাথেই না হয় তুমিও যেও প্লিজ। নিশিতা বলল, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। নিলয় বলল, আমিও পারবো না, কিন্তু তোমার ভালোর জন্যই তো বলছি। আর আমি প্রত্যেক শুক্রবার তোমাকে যেয়ে দেখে আসব। তারপর তোমার ডেলিভারির পর আবার এখানে নিয়ে আসব। নিশিতা বলল, সত্যি তো? আসবেন কিন্তু, না হলে আমি মরে যাব। নিলয় বলল, এভাবে বলে না পাগলি, এখন হাসো। নিশিতা হাসলো, কিন্তু আবার মনে অনেক চিন্তা দানা বাঁধলো। নিশিতা বলল, আর রাইসা আপু? নিলয় বলল, কি? নিশিতা বলল, উনি কোথায় থাকবে? ওনাকেও নিয়ে যাই। নিলয় বলল, সেটা আমিও ভাবছি, কিন্তু বাবা মা ওকে দেখলে উল্টোপাল্টা ভাববে। তুমি তো জানোই ওনারা কেমন। তাছাড়া রাইসার ড্রেস আপে ওকে একদম পছন্দ করবে না। নিশিতা বলল, তাহলে? নিলয় হালকা হেসে বলল, ভয় পাচ্ছ? ভ্রু কুচকে নিশিতা বলল, কেন? নিলয় বলল, রাই থাকলে আমি যদি কিছু। নিশিতা বলল, না, আমি সেটা বলিনি। নিলয় বলল, সেটা তো বুঝতেই পারছি। রাইসা ফ্লোরে বসে আছে, চুলগুলো এলোমেলো। সামনে তার রিপোর্ট পড়ে আছে। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। বুক জোরে জোরে ধুকপুক করছে। মানুষ যদি জানতো যে তার মৃত্যু কবে, তাহলে বোধ হয় তার আগেই ভয় পেয়ে হার্ট অ্যাটাক করে ফেলতো। কিন্তু রাইসা সেটা জানতে পেরেছে। হ্যাঁ, রাইসা বেশি দিন বাঁচবে না। তার পেটে খুব বড় একটা টিউমার হয়েছে। ওষুধ খেয়ে সর্বোচ্চ 3 মাস বাঁচতে পারবে। অপারেশন করতে অনেক টাকা লাগবে। রাইসার কাছে অত টাকা নেই। অয়নের কাছ থেকে আসার সময় বাড়িতে যা ক্যাশ ছিল সব নিয়ে এসেছিল। সেটাও প্রায় ফুরিয়ে যাওয়ার পথে। কিন্তু সেই অপারেশনেও রিস্ক অনেক। রাইসা কি করবে ভেবে পাচ্ছে না। নিলয়ের কাছে টাকা চাইবে? হ্যাঁ, তাকে বাঁচতেই হবে। সে এখনই মরতে চায় না। আল্লাহ এই কোন পাপের শাস্তি দিচ্ছে তাকে? কিন্তু কি বলে টাকা নেবে? পরে যদি সবাই জেনে যায় সে প্রেগনেন্ট না? সব নাটক ছিল। না থাক, নিলয়কে পাওয়ার জন্য এত কিছু, কিন্তু আজকে তাকে নিজের জীবন বাঁচাতে যুদ্ধ করতে হচ্ছে। নিলয় অফিসে চলে গেছে। নিশিতা কি ভেবে রাইসার রুমের কাছে এসে নক করলো। রাইসা তাড়াতাড়ি রিপোর্টটা আলমারিতে রেখে নিজে ঠিক হয়ে দরজা খুলল। রাইসা বলল, তুমি? নিশিতা বলল, হ্যাঁ আপু, একটু কথা ছিল। রাইসা বলল, ও ভেতরে আসো। নিশিতা বিছানায় বসলো। রাইসাকে দেখে কেমন যেন লাগছে। আপু, কিছু হয়েছে? রাইসা বলল, না তো, তুমি কি বলবে বলো। নিশিতা বলল, বলছিলাম যে আমি প্রেগনেন্সির মাসগুলো বাড়িতে শ্বশুর শাশুড়ির সাথে থাকবো। রাইসা বলল, তো? নিশিতা বলল, তাই বলছিলাম তুমি কি আমার সাথে যাবে? না মানে এখানে একা একা থাকা, তার উপর তুমিও তো প্রেগনেন্ট। রাইসার মনে বাতি জ্বলে উঠল। এটাই তো সে চেয়েছিল। যদি নাও বাঁচে তবুও নিলয়ের সাথে তো একান্তে কিছু সময় কাটাতে পারবে। না, সে কোথাও যাবে না, কিন্তু কিছু একটা তো বলতে হবে। রাইসা বলল, আসলে নিশিতা, আমি তোমার সাথে যেতে পারবো না। সরি বোন।
নিশিতা বলল, কেন? রাইসা বলল, আজকে ডক্টরের কাছে গিয়েছিলাম। ডক্টর আমাকে প্রথম 3 মাস একদম ভারী কাজ বা জার্নি করতে নিষেধ করেছেন। আমার প্রেগন্যান্সিতে নাকি কমপ্লিকেশনস আছে। নিশিতার মন খারাপ হয়ে গেল। একটা মেয়েকে কি করে ওর স্বামীর কাছে রেখে ও বাড়ি যাবে? ধ্যাত, তাহলে ও যাবে না। রাইসা বলল, তাও আমি যেতাম, কিন্তু একটা জবের অ্যাপ্লাই করেছিলাম। ওরা আমাকে ছাড়ছেই না। ইন্টারভিউ দিতে গিয়ে আমাকে অনেক পছন্দ করেছে, কিন্তু আমি তো আর এই অবস্থায় জব করতে পারবো না। ওদেরও দেখতে হবে, অনেক ঝামেলা। তুমি চিন্তা করো না, তুমি যাও। আমি আর 1 মাস পরেই তোমাদের বাড়িতে চলে আসব। নিশিতা এবার একটু খুশি হলো। যাক, 1 মাসই তো, কোনো সমস্যা নেই। তাছাড়া কাজের লোক তো আছেই। সন্ধ্যায় নিলয়কে নিশিতা সব খুলে বলল। নিলয়ও তাতে রাজি। এখন রাইসার প্রেগন্যান্সি নিয়ে তো কোনো রিস্ক নেওয়া যাবে না, পরের আমানত বলে কথা। তারপর না হয় 1 মাস পর নিলয় নিজে গিয়ে তাকে রেখে আসবে বাড়িতে। দেখতে দেখতে নীলাশাদের যাওয়ার দিন চলে আসলো। নিশিতার খুব মন খারাপ। নিলয় ওকে অনেক বুঝিয়েছে, তবুও মেয়েটার মন মানছে না। এটা স্বাভাবিক। নিলয় বলল, আমাকে মিস করবে নাকি আমার আদরকে? নিশিতা বলল, আমি সিরিয়াস নিলয়। নিলয় বলল, আচ্ছা যাও, এখন সব পুষিয়ে দিচ্ছি, তাহলে হবে তো? নিশিতা লজ্জায় নিলয়ের বুকে মুখ লুকালো। ছেলেটার মুখে কিচ্ছু আটকায় না। তারপরে ইতিহাস। নিলয় নীলাশা আর নিশিতাকে বাসে উঠিয়ে দিয়ে আসলো। রাইসার মনে প্রেমের হাওয়া বইছে। অনেক ছলচাতুরি করে নিশিতাকে ভাগাতে পেরেছে। এখন সে আর নিলয়। এই কয়েকদিনে নিলয়কে নিজের করে পেতেই হবে। তার হাতে যে আর সময় নেই। নীলাশা আর নিশিতা বাস স্টপে বসে অপেক্ষা করছে। নীলাশার কোলে ছোট্ট ঈশা ঘুমাচ্ছে। নিলয় এতক্ষণ ছিল, কিন্তু অফিসে কি জরুরি কাজ হয় চলে গেছে। নিশিতার মনে বিন্দুমাত্র শান্তি নেই। নিজের স্বামীকে অন্য মেয়ের কাছে রেখে এসেছে। এমনিতেই রাইসা নিলয়ের প্রতি উইক, সেটা নিশিতা জানে। তবুও শান্তি রক্ষার্থে এতদিন কিছু বলেনি, কারণ রাইসা তো সরাসরি কিছু করেনি এখনো। তাছাড়া কোনো প্রমাণও তো নেই নিশিতার কাছে। নিলয় কি বিশ্বাস করত? কিন্তু নিলয়ের কথাও তো ফেলে দেওয়ার মতন না। নিশিতার কিছু হয়ে গেলে এখানে কে দেখবে? বাড়িতে যাওয়াটাই উচিত, কারণ শ্বশুর শাশুড়ি তাদের এলাকা ছেড়ে এখানে এসে থাকতে পারবে না। রাইসাকেও তো নিয়ে আসতে চেয়েছিল হাজার সমস্যার মধ্যে, তাও তো হলো না। আচ্ছা, রাইসা ইচ্ছে করে ওসব নাটক করেনি তো? নিশিতার বুকের মধ্যে ধুক করে উঠল। না, ও পারবে না নিলয়কে রাইসার কাছে রাখতে। নীলাশা মনে হয় নিশিতার মনের অবস্থা বুঝতে পেরেছে, তাই সে কিছু না বলে পারল না। নিশিতা, এনিথিং রং? নিশিতা বলল, না আপু। নীলাশা বলল, জানি আমার ভাইয়ের কথা ভাবছো। নিশিতা বলল, না আপু, তেমন কিছু না। নীলাশা বলল, সত্যি করে বলো, ওর জন্য টেনশন হচ্ছে, তাই না? নিশিতা বলল, হ্যাঁ আপু, মানে ওকে তো রাইসা আপুর কাছে। নীলাশা বলল, আমি জানতাম। জানো তখন কিছু বলিনি কেন? কারণ তোমরা দুজন মিলে ডিসিশন নিয়েছিলে। নিজেদের খারাপ তো আর চাবে না, কিন্তু এখন বলছি তুমি ফিরে যাও। নিশিতা বলল, আপু। নীলাশা বলল, হ্যাঁ, না হলে তোমরা কেউ শান্তি পাবে না। নিশিতা বলল, আপনি ঠিক বলছেন আপু। রাইসা জানে সে বেশি দিন বাঁচবে না, তবুও যতদিন বেঁচে আছে ততদিন নিলয়কে পেলে ক্ষতি কি? রাইসা সুন্দর করে সাজলো। নিলয়ের তো শাড়ি পরা পছন্দ, আর সেটা যদি ওর প্রিয় রঙের হয় তাহলে তো কথাই নেই। আজকে সে নিলয়কে মনের কথা বলে দেবে। নিলয় মানলো কি মানলো না তাতে কিছু যায় আসে না তার, কিন্তু নিলয় তো বোধ হয় এখন অফিসে। ওকে ফোন দিল রাইসা। নিলয়, তুমি একটু আসতে পারবে এখন? নিলয় বলল, কেন? এখন তো অফিস আওয়ার। রাইসা বলল, জানি, কিন্তু আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে, প্লিজ একটু আসো। নিলয়েরও টেনশন হচ্ছে, মেয়েটা প্রেগনেন্ট, কিছু হলো না তো? ফুলি বা কতটুকু পারবে? ও নিজেই তো একটা বাচ্চা মেয়ে। নিলয় বলল, আচ্ছা আমি আসছি। ফোন রেখে রাইসার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আজকে এক মুহূর্তের জন্য সে নিলয়ের মনে নিশিতাকে ঢুকতে দেবে না, এটা তার প্রমিস। রাকিব সেদিন অয়নকে ফোন করে একটা রেস্টুরেন্টে আসতে বলেছে। অয়ন সবটা শোনার পর থ হয়ে গেছে। ওর পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেছে। রাইসা এমন করতে পারলো কেন? ভালোবাসায় কি কমতি ছিল ওর? রাইসা নাকি প্রেগনেন্ট? কোথায় সে? কেমন আছে? রাকিব অনেকবার করে অয়নের কাছে ক্ষমা চেয়েছে। অয়ন কিছু বলতে পারেনি। সে চুপচাপ বাড়ি চলে এসেছে। ও এখনো ঘোরের মধ্যে আছে। বিশ্বাসই হচ্ছে না কেউ ওকে ফাঁসিয়েছিল, যার ফলে রাইসা ওকে ছেড়ে চলে গেছে। অয়নও বাধা দেয়নি, কারণ ও রাইসাকে জোর করে আটকিয়ে রাখতে চায়নি। কিন্তু এসব যে রাইসার সাজানো প্ল্যান ছিল কে জানতো? রাকিবকে তো সে চায় না, তাহলে ওকে কার জন্য ছেড়ে দিল? মনে হাজারটা প্রশ্ন ঘুরছে অয়নের। নিয়তি কেন এত বড় বিশ্বাসঘাতকতা করলো তার সাথে?
নিলয় বাসায় এসে দেখে ফুলি বেঘরে ঘুমাচ্ছে। তাহলে রাইসা কোথায়? কয়েকবার রাইসার নাম ধরে ডাক দিল নিলয়, কিন্তু কোনো সারা শব্দ নেই। শেষ পর্যন্ত তার রুমে যেয়ে দেখলো পুরো রুম অন্ধকার। নিলয়ের টেনশন যেন আরো বেড়ে গেল। কিছু হলো না তো রাইসার? মেয়েটার যে কেউ নেই। হঠাৎ ওই রুমের আলো জ্বলে উঠল। নিলয় দেখলো রাইসা শাড়ি পরে সুন্দর করে সেজে দাঁড়িয়ে আছে। খোলা চুলগুলো বাতাসে উঠছে। রাইসা ধীরে ধীরে নিলয়ের চারপাশে ঘুরে ঘুরে নিজেকে দেখাতে লাগলো। ওর চুলের বাড়ি দিতে লাগলো নিলয়কে। ওর গা দিয়ে মাতাল করা সুঘ্রাণ বের হচ্ছে। রাইসা থামলো। নিলয় কিছু বলার অবস্থায় নেই। ও রাইসার চুলের ঘ্রাণ নিতে লাগলো। ও যেন কোনো ঘরে চলে গেছে। পরিবেশটাও আজকে মাতলামি করছে। কিন্তু নিলয়ের কল্পনাতে শুধু নিশিতা। ও যেন নিশিতাকেই অনুভব করতে চাচ্ছে। কিন্তু এটা তো নিশিতার ঘ্রাণ না, এ তো পরনারী। সাথে সাথে নিলয় রাইসাকে ধাক্কা দিল। ও কি করছিল এটা? এসবে শুধু নিশিতার অধিকার রয়েছে। নিলয় বলল, এটা কি করছো রাইসা? রাইসা বলল, আমি তোমাকে ভালোবাসি নিলয়। নিলয় বলল, কি? এসব কি বলছো তুমি? রাইসা বলল, আমি সত্যি বলছি, আমি তোমাকে অনেক ভালোবাসি। নিলয় বলল, পাগল হয়েছো? রাইসা, ইউ আর এ ডিভোর্সি। তুমি কি সব ভুলে যাচ্ছ? রাইসা বলল, প্লিজ নিলয়, আমাকে এভাবে বলো না। তোমাকে পাওয়ার জন্যই তো এত কিছু। আমি শুধু তোমাকে চাই। নিলয় বলল, আর একটা কথা বললে আমি ভুলে যাব তুমি প্রেগনেন্ট। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। রাইসা বলল, তার সুযোগ পেলে তো? নিলয় বলল, মানে? রাইসা বলল, দেখো নিলয়, নিশিতা এখন নেই। অ্যাটলিস্ট ততদিন আমার সাথে কাটাও। আই প্রমিস ও কিচ্ছু জানতে পারবে না। নিলয়ের সহ্যের বাঁধ ভেঙে গেল। কষিয়ে রাইসার গালে চড় মারল। কিন্তু রাইসা উল্টো এসে নিলয়কে জড়িয়ে ধরল। নিলয় ওকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। পেছন থেকে কেউ নিলয় বলে চিৎকার করে উঠল। রাইসা নিলয়কে ছেড়ে দিল সাথে সাথে। ও পেছনে তাকিয়ে দেখে নিশিতা দাঁড়িয়ে আছে। ওর হাতে লাগেজ। তাহলে ও যায়নি? নিলয় এখন নিশিতাকে কি জবাব দেবে? ও যে নিলয়কে ভুল বুঝছে। রাইসা এমন একটা ভাব করলো যেন নিশিতা ফিরে আসাতে সে অনেক বিরক্ত। সে আর নিলয় কত সুখের সময় পার করছিল। নিশিতা ওর লাগেজটা পাশে রাখলো। তারপর রাইসার সামনে এসে দাঁড়ালো। ওর চোখ দিয়ে যেন আগুন ঝরছে। রাইসা মনে মনে ভয় পেলেও প্রকাশ করছে না। তার নিলয়কে চাই চাই। তার জন্য যা করা লাগবে সে করবে। আচমকাই নিশিতা রাইসার গালে সর্বশক্তি দিয়ে একটা থাপ্পড় মারল। রাইসা বোধ হয় এটার জন্য প্রস্তুত ছিল না। সে ভাবতেই পারেনি নিশিতা এমন করবে। থাপ্পড়ের জোর এত ছিল যে সে টেবিলের কোনায় গিয়ে পড়ল। কপালের এক জায়গায় হালকা কেটেও গেল। রাইসা আর নিলয়ের চোখে বিস্ময়। এটা কি সেই চেনা জানা নিশিতা? নিশিতা এতেও শান্ত হলো না। যে রাইসাকে টেনে তুলে আবার কয়েকটা থাপ্পড় মারল। এবার রাইসা ছুটে যেয়ে পড়ল। কাটাটা আরো গভীর হলো। কপাল থেকে রক্ত পড়ছে। রাইসা হাঁসফাঁস করছে ভেতরে ভেতরে। উঠে দাঁড়াতে পারছে না ভয়ে। এটা কোন নিশিতা? নিলয় চুপচাপ দাঁড়িয়ে দেখলো সব। কাছে যেয়ে বলার সাহস হচ্ছে না। নিশিতার এই রূপ দেখে রীতিমতো ভয়ার্ত ও। শান্তশিষ্ট বউটা ওর এত রাগী হয়ে গেল কি করে? মেয়েরা আর যাই হোক নিজের স্বামীর ভাগ আর কাউকে দিতে পারে না। তাই হয়তো আজকে সে চণ্ডী রূপ ধারণ করেছে। নিশিতা নিলয়ের দিকে এক নজর তাকিয়ে নাক ফুলিয়ে নিজের রুমে চলে গেল। সেই নজরে তীব্র সন্দেহ দেখতে পেয়েছে নিলয়। ও আর দেরি না করে নিশিতার পেছন পেছন চলে এলো। নিলয় এসে দেখে নিশিতা চুপচাপ বিছানার উপর চোখ দুটো বন্ধ করে বসে আছে। নিলয় ওর পাশে যেয়ে বসলো। নিশিতা টের পেলেও চোখ খুলল না। বিশ্বাস করো, আমি কিছু করিনি। নিশিতা চুপ। নিলয় বলল, এই কিছু বলছো না কেন? নিশিতা তবুও চুপ। নিলয় বলল, কিছু তো বলো। তুমি কি আমাকে অবিশ্বাস করছো? নিশিতা বলল, না। নিলয় বলল, তাহলে কথা বলছো না কেন? নিশিতা বলল, যা দেখলাম তারপর আর বলার মতো কিছু থাকে না। নিলয় বলল, প্লিজ বিলিভ মি। আমি জানতামও না রাইসার মনে এসব চলছিল। নিশিতা বলল, তোমার তো এখন অফিসে থাকার কথা। আমি যতদূর জানি ইম্পর্টেন্ট কাজ ছিল। নিলয় বলল, হ্যাঁ, কিন্তু রাইসা আমাকে কল দিয়ে বলল ওর শরীর নাকি ভালো না, তাই আমি চলে এসেছি। নিশিতা বলল, আচ্ছা। নিলয় বলল, কি আচ্ছা? নিশিতা একবার আর চোখে নিলয়ের দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। তার আগের কথাগুলো অনেক ঠান্ডা গলায় বলল, কিন্তু একটু আগে ও যা দেখেছে তাতে ওর এত ঠান্ডা থাকার কথা না। নিশিতা উঠতে নিলেই টান দিয়ে নিজের বুকে ফেললো নিলয়। নিশিতা উঠতে চাইলেও নিলয় উঠতে দিল না। ওর ঠোঁটে মুচকি হাসি। অপরদিকে অয়ন সবটা ক্লিয়ার করতে চায়, আর সেই জন্য রাইসার সাথে কথা বলা প্রয়োজন। কিন্তু সে তো অয়নের সাথে কোনো যোগাযোগের পথই খোলা রাখেনি। তাহলে কিভাবে খুঁজবে? অয়ন কিছুক্ষণ ভেবে রাকিবকে কল দিল। বলল রাইসাকে কোথাও মিট করার জন্য ডাকতে। রাকিব জানে রাইসা এখন আর তার কোনো কথাই শুনবে না। তবুও অয়নের রিকোয়েস্টে একবার শেষ চেষ্টা করে দেখতে চায়। এটাই হয়তো তার পাপের প্রায়শ্চিত্ত হবে। রাইসা ওর রুমে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। নিজের দিকে তাকিয়ে দেখছে। এ কি অবস্থা!
তার জীবনে কি এমন হওয়ার ছিল? না, সে তো কত সুখেই থাকতে পারতো। মুহূর্তে নিশিতার উপর রাগ উঠে গেল। মেয়েটার কত সাহস রাইসাকে চর মারে, কিন্তু ও তো ভুল কিছু করেনি। ভালো না বাসলেও অয়নকে ওভাবে কোনো মেয়ের সাথে দেখলে রাইসার মাথায়ও রক্ত উঠে যেত। ইস, যদি সে অয়নের সাথে মন দিয়ে সংসার করত তাহলে আজকে অন্য মেয়ের কাছ থেকে থাপ্পড় খাওয়া লাগতো না। কারণটার জন্য তো সে নিজেই দায়ী। নিজের উপর প্রচন্ড রাগ হচ্ছে রাইসার। সে কি করবে নিজেও বুঝতে পারছে না। কিন্তু রাইসার পেটে তো টিউমার, সে তো বেশি দিন বাঁচবে না। সবারই কেউ না কেউ আছে, শুধু তারই কেউ নেই। ফ্লোরে বসে কাঁদতে লাগলো রাইসা। এই পৃথিবীতে তার আপন বলতে কেউ নেই। আর আজকের ঘটনার পর হয়তো নিলয়ও তাকে স্থান দেবে না। কি হবে তার? ছোটবেলা থেকেই অনাথাশ্রমে মানুষ হয়েছে সে। বাবা মায়ের আদর ভালোবাসা পায়নি। কলেজে পড়াকালীন অয়নের সাথে বিয়ে হয়। প্রথম মন দিয়ে সংসার করলেও পরে অয়ন আস্তে আস্তে সময় দেওয়া কমিয়ে দেয়। হসপিটালে বেশি সময় থাকতো। হ্যাঁ, অয়ন একজন নিউরোসার্জন। তখন ওই রাকিবের সাথে রিলেশন হয় তার। তারপর অয়নের ফোনে নিলয়ের ছবি দেখে নিলয়কে পছন্দ হয়। এতটা পছন্দ হয় যে ওকে পাওয়ার জন্য রাইসা এত কিছু করেছে। কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কে ফাটল ধরানো কি এতই সহজ? নিলয় ঠিক করেছে রাইসাকে আর এ বাসায় রাখবে না। মেয়েটা যে এমন সেটা জানলে কখনোই তাকে আশ্রয় দিত না। সাহায্যের এই প্রতিদান দিল সে। প্রেগনেন্ট বলেও আর কনসিডার করবে না। দরকার পড়লে অন্য কোথাও রাখবে। তবুও ওর আর নিশিতার মধ্যে না। নিলয় রাইসার রুমে এসে দেখে সে নেই। মেয়েটা গেল কোথায়? পালিয়ে যায়নি তো? ফ্লোরে রক্তের দাগ। রাইসা এখন অয়নের মুখোমুখি বসে আছে একটা রেস্টুরেন্টে। অপরাধীর মতো চোখ নিচু করে আছে। কিন্তু এটাই বুঝতে পারছে না অয়ন সব জানলো কিভাবে। রাকিব বলে দেয়নি তো? বিশ্বাসঘাতক একটা। কিন্তু সেও তো কম চিটিং করেনি। নিয়তি হয়তো তার কর্ম তাকে ফেরত দিচ্ছে। অয়ন বলল, হাত কেটেছ কেন? অয়নের প্রশ্ন শুনে রাইসা অবাক হলো। কোথায় অয়ন বকা দেবে তা না, এখনো যত্ন দেখাচ্ছে। রাইসার চোখের বাঁধ এবার ভেঙে গেল। ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করলো। অয়ন কিচ্ছু না বলে চুপচাপ রাইসার কান্না দেখছে, যেন ও একটা পাথর হয়ে গেছে। রাইসা কি করবে এখন? কিন্তু এটা নিশ্চিত যে সে আর নিলয়ের কাছে ফিরবে না। তাহলে কি টিউমার নিয়ে সে মরে যাবে? আমার দোষটা কোথায় ছিল? শান্ত গলায় জিজ্ঞেস করলো অয়ন। রাইসা কি বলবে? সত্যি যে অয়নের কোনো দোষ ছিল না, না ছিল ভালোবাসার কমতি। মা বাবা না থাকলেও কখনো তাদের অভাব বুঝতে দেয়নি অয়ন। যতটা সম্ভব আগলিয়ে রাখতো। যখন রাইসা যা চেয়েছে তাই দিয়েছে। রাইসার বলার কিছুই নেই। নিজেকে আজকে অপরাধী মনে হচ্ছে। ওর যে নিলয়কে মনে ধরে গেছে। কিন্তু রাকিব, তার সাথে কেন সম্পর্কে জড়িয়েছিল সে? আজকে নিজের করা কাজের উত্তর রাইসা নিজেই পাচ্ছে না। এবার হালকা ধমক দিয়ে অয়ন বলল, বলো। অনেক কষ্টে এতক্ষণ নিজেকে কন্ট্রোল করে রেখেছে সে, কিন্তু আর পারছে না। রাইসার কাছ থেকে এমন ধোঁকা কখনো আশা করেনি। রাইসার কি হলো কে জানে। গড়গড় করে সব সত্যি অয়নের কাছে বলে দিল। সাথে হিচকি তুলে কান্না করছে। কেউ তাকে ভালোবাসে না। অয়ন এবার বিস্ময়ের চরম সীমানায়। তাহলে নিলয়, ওর জন্য এত কিছু। আরে রাইসা একবার সব শেয়ার তো করতো অয়নের সাথে। অয়ন কখনো ওকে জোর করে রেখে দিত না। কিন্তু এখন পরিস্থিতি অনেক ঘোলাটে হয়ে গেছে। অয়ন কান্না করতে করতে বলল, তুমি কিভাবে পারলে আমার সাথে এমনটা করতে রাইসা? বলো, তোমার কোন প্রয়োজন অপূর্ণ রেখেছিলাম আমি? আশেপাশে সবাই ওদেরকে দেখছে, কিন্তু ওদের কোনো খেয়াল নেই সেদিকে। আজকে রাইসারও বড্ড কষ্ট হচ্ছে অয়নের কান্না দেখে। ইস, নিলয়ের ক্ষেত্রে তো এমন কখনো হয়নি। উল্টো নিলয় তাকে অপমান করেছে, তার ভালোবাসার মূল্য দেয়নি। অয়ন যে তাকে কখনো কোনো কষ্ট দেয়নি, কিন্তু সে অয়নকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে। রাইসা কথা বলার ভাষা খুঁজে পাচ্ছে না। নিজেকে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী মনে হচ্ছে। রাইসা বলল, অয়ন, আমি নিজেও জানি না আমি এসব কেন করেছি, আর কি বা করেছি। কিন্তু এখন আমার কিচ্ছু ভালো লাগছে না। আমি একা থাকতে চাই। রাইসা চলে যেতে নিলেই অয়ন আবার ডাক দেয়, দাঁড়াও। রাইসা ফিরে তাকিয়ে বলল, বলো। অয়ন বলল, কোথায় যাচ্ছ? নিলয়ের কাছে, তাই না? রাইসা বলল, না, যেদিকে দু চোখ যায় সেদিকে। অয়ন বলল, এসব আবেগী কথা দিয়ে দুনিয়া চলে না স্নো কুইন। এটা বলে অয়ন নিজেই বেকুব হয়ে গেল। এই পরিস্থিতিতে ও এটা কেন বলল? মুখ ফসকেই বের হয়ে গেছে। হাজার হোক 3 বছরের অভ্যাস তো। রাইসাও অয়নের কথা শুনে অবাক হলো। অয়ন ওকে ভালোবেসে এই নামে ডাকতো, কিন্তু আজকে কেন বলল? কি হচ্ছে এসব? রাইসা বলল, মানে? অয়ন বলল, তুমি আমার বাসায় চলো। রাইসা বলল, কিন্তু আমাদের তো ডিভোর্স হয়ে গেছে। রাইসাকে আর কোনো কথা না বলতে দিয়ে অয়ন বলল, না, এখনো হয়নি। রাইসা অবাক হয়ে বলল, হয়নি মানে? অয়ন বলল, আমি ডিভোর্স পেপারে সাইন করিনি। রাইসা আর কিছু বলল না। এত কিছুর পরেও যে অয়নের সাথে ভালো ব্যবহার করছে এটাই অনেক। কিন্তু এর শেষ পরিণতি কি? অয়ন বলল, যা ভাবার বাসায় যেয়ে ভেবো।
এমনিতেও তোমার সাথে অনেক বোঝাপড়া আছে, এখন চলো। রাইসা কিছু বলল না, ওর কি হলো কে জানে, চুপচাপ অয়নের পিছে পিছে হাঁটা ধরলো। নিশিতার রাগ মোটেও কমেনি। নিলয় নানাভাবে ওর রাগ ভাঙানোর চেষ্টা করছে, কিন্তু কোনো লাভই হচ্ছে না। নিশিতার এত জেদ এই প্রথম দেখছে নিলয়, নিজের উপর নিজেরই রাগ হচ্ছে ওর। কোন দোষে রাইসাকে এই বাড়িতে নিয়ে আসতে গিয়েছিল কে জানে, আজকে ওর জন্যই এত সমস্যা। মনে মনে রাইসাকে আচ্ছা মতো গালি দিল নিলয়। নিলয় বলল, প্লিজ নিশু, তোমাকে কতবার বলবো। রাইসা নিজে আমাকে জড়িয়ে ধরেছে। নিলয় সম্পূর্ণ কথা শেষ না করতেই নিশিতা ঝাড়ি দিয়ে বলা শুরু করলো, তাই কেউ তো আর এমনি এমনি মাথায় ওঠে না, অবশ্যই তুমি প্রশ্রয় দিয়েছ। নিলয় বলল, না মানে? নিশিতা এবার জোরে ঝাড়ি দিয়ে বলল, কি না মানে? এতদিন সহ্য করেছি, কিন্তু আর না। লাই দিয়ে দিয়ে তোমরা মাথায় উঠে গেছো আমার না থাকার সুযোগ নিয়ে। ছি। নিলয় বলল, না রে বাবা, আমি সত্যি বুঝিনি কি থেকে কি হয়ে যাবে। নিশিতা বলল, তাই নাকি? তা তুমিও তো দুধে ধোয়া তুলসী পাতা নও, প্রথম দিন কি করেছিলে মনে নেই? নিলয় বলল, মানে? নিশিতা বলল, বাপ রে বাপ, হাসতে হাসতে একেবারে দুজন দুজনার উপর পড়ে যাচ্ছিলে, যত সব ঢং। নিলয় বলল, আরে আমি কি জানতাম, আমার ইন্টেনশন তো ঠিকই ছিল। নিশিতা বলল, কোচও ঠিক ছিল, একটা ডিভোর্সি মেয়েকে না জেনে শুনে আশ্রয় দিলে, বন্ধু অন্যায় করেছে তাই। আরে বন্ধু কি তোমার সাথে কন্ট্যাক্ট করে রেখেছিল যে দোস্ত আমি ফেলে দিলে তুই ধরবি? নিলয় বলল, ছি ছি, কি বলো এসব? নিশিতা বলল, আরে রাখো তোমার ছি। নিলয় বলল, প্লিজ চান, এমন করলে তো বাচ্চার ক্ষতি হবে। নিশিতা বাচ্চার কথা ভেবে একটু শান্ত হলো, তারপর বলল, তাই বলে এটা ভেবো না তোমাকে আমি মাফ করে দিয়েছি। নিলয় বলল, সমস্যা নেই, আমি নিজে নিয়ে নেব। নিলয় ফুলিকে বলে রাইসার রুম পরিষ্কার করালো, ওর সব জিনিস একসাথে করে ডাস্টবিনে ফেলে দিল। ওই অলক্ষীর কোনো চিহ্নই রাখবে না নিলয়, যেখানে গেছে যাক, পারলে মরুক, কিন্তু ওর বাচ্চাটা, নিষ্পাপ বাচ্চাটা তো কোনো দোষ করেনি, মায়ের কাজের শাস্তি ও কেন পাবে? কাউকে ফোন দিয়ে রাইসার খোঁজ বের করতে বলল নিলয়। তারপর গেল রান্নাঘরে। নিশিতার প্রিয় আলু ভর্তা, ডিম ভাজি আর খিচুড়ি রান্না করলো নিজের হাতে। নিশিতা আর যাই করুক খাবারের উপর কখনো রাগ করে থাকতে পারে না, এটাই নিলয়ের প্লাস পয়েন্ট। বউটার রাগ যে ভাঙাতেই হবে। প্রিয় খাবারগুলোর সামনে দেখে নিশিতার রাগ কোথায় যেন উবে গেল, মুখে পানি চলে আসলো, আর কোনো দিকে খেয়াল না করে তাড়াতাড়ি খাওয়া শুরু করলো। আর নিলয় চেয়ে চেয়ে দেখছে ওর নিশুকে। মেয়েটা এখনো এতটাই বাচ্চা যে যতই রাগ দেখাতে যাক পারে না। খাওয়া দাওয়া শেষে নিশিতা বিছানার উপর বসে আছে। নিলয় প্লেট রেখে ফ্রেশ হয়ে আসলো, ও বসতেই নিশিতা একটু সরে বসলো। নিলয় মুচকি হাসি দিয়ে ওকে টেনে নিজের বুকে আনলো। নিশিতা ছাড়ানোর জন্য কিছুক্ষণ ছটফট করে না পেরে চুপচাপ ওভাবেই থাকলো। নিলয়ের বুকে মাথা রেখে অনেক শান্তি লাগছে। নিলয় বলল, আমাকে কি ক্ষমা করা যায় না? নিশিতা কি বলবে ভেবে পাচ্ছে না, হয়তোবা নিলয়ের কোনো দোষ নেই, না অনেক দোষ আছে। ও রাইসার প্রতিটা কাজে প্রশ্রয় দিয়েছে। ভাবতেই রাগ উঠে গেল নিশিতার। নিশিতা বলল, না। নিলয় বলল, কিন্তু কেন? নিশিতা বলল, তাহলে তো হিস্ট্রি বলতে হয়। নিলয় বলল, বলো, আমিও শুনতে চাই। নিশিতা বলা শুরু করলো, যেদিন প্রথম তুমি রাইসা আপুকে এ বাড়িতে নিয়ে এসেছিলে সেদিনই আমার তাকে ভালো লাগেনি, কেমন ঢলে পড়ছিল তোমার উপর, আর আমাকে ইগনোর করছিল যেন আমাকে সে পছন্দই করছে না। নিলয় বলল, তাই? নিশিতা বলল, জি, শুধু এইটুকুই না, তুমি জানো তুমি ওয়াশরুমে থাকাকালীন সে তোমার শার্ট নিয়ে স্মেল নিচ্ছিল। নিলয় বলল, হায় হায়, বলো কি? নিশিতা এবার প্রায় কাঁদো কাঁদো হয়ে বলল, তার আমার রান্না পছন্দ হয় না, তাই তোমার জন্য নিজের হাতে রান্নাও করেছিল, আর তুমি সেটা খেয়েওছিলে। নিলয় বলল, আরে আমি তো। নিশিতা বলল, থাক, সে আমার সাথে প্রয়োজন ছাড়া কথাও বলতো না, শুধু তোমার সাথেই কথা বলতো, এমনকি তার নাকি রাতে একা ঘুমাতে ভয় লাগতো। অত বড় মেয়ের ফালতু ঢং। নিলয় বলল, সে তো তুমি ওর সাথে ঘুমাতে গিয়েছিলে, আমি তো বলিনি। নিশিতা বলল, সে তো অভিমান করে, তুমি তাও বোঝনি, স্টুপিড। নিলয় বলল, ও সরি, আমি ভেবেছিলাম বউ মনে হয় আমার সমাজসেবা শুরু করেছে। এটা বলে হাসলো নিলয়, ও আসলে নিশিতাকে নর্মাল করতে চাচ্ছে। নিশিতা বলল, আমি সিরিয়াস নিলয়। নিলয় বলল, আচ্ছা বাবা, আমিও সিরিয়াস। মুখে একটা গম্ভীর ভাব এনে বলল নিলয়। নিশিতা বলল, আর আজকে তো সব সীমা পারই করে ফেললো, আমি না থাকায়, ছি, এজন্য সে যেতে চায়নি, আর তুমিও কিছু বলনি, এতক্ষণে বুঝতে পেরেছি আমি। নিলয় বলল, এই না না, তুমি যা ভাবছো সেটা একদমই না, আমি তো জানতামই না কিছু। নিশিতা বলল, হয়েছে থাক। নিলয় চুপ হয়ে গেল। নিশিতা আবার বলতে শুরু করলো ওর মান অভিমানগুলো। নিলয়ও কিছু বলছে না। আজকে নিশিতা ওর মনে জমে থাকা সব কষ্ট বলে হালকা হোক। অয়ন আর রাইসা ওদের বাড়িতে এসে পৌঁছাতেই অয়ন রাইসাকে ছেড়ে ওর রুমে চলে গেল। রাইসা ঠায় দাঁড়িয়ে রইল। এ কি সেই অয়ন?
আজকেও এমন ভাব করলো যেন ওর সাথে রাইসা আছে সেটাও খেয়ালই করেনি। অবশ্য রাইসা কাজই করেছে এমন। আজকে সে নিশিতার মনের অবস্থা বুঝতে পারছে। সেদিন সেও নিশিতাকে ইগনোর করে ওর বাড়িতে ঢুকেছিল। কিছুক্ষণ পর অয়ন ফ্রেশ হয়ে এসে দেখে রাইসা ওভাবেই দাঁড়িয়ে আছে। অয়ন বলল, কি হলো, ফ্রেশ হবে না? কথাটা অবজ্ঞার কণ্ঠে বলল। রাইসা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, এটা বলেই তাদের রুমে দৌড়ে চলে গেল। কোনো মতে ফ্রেশ হয়ে এসে রাইসা দেখে অয়ন বসে বসে খাচ্ছে। রাইসার বুক ফেটে কান্না এলো। অয়ন তাকে ছাড়াই খাচ্ছে, এটা কি করে সম্ভব? অয়ন একবার রাইসার দিকে তাকিয়ে আবার খাওয়ায় মনোযোগ দিল। রাইসার এত খারাপ লাগছে কেন? সে তো নিলয়কে ভালোবাসে। এজন্য রাইসা রুমে এসে চুপচাপ শুয়ে পড়ল। তবুও মনে ক্ষীণ আশা রইল যে অয়ন তার জন্য খাবার নিয়ে আসবে। নিলয়ের মনে মনে টেনশন হচ্ছে। চিন্তাটা রাইসার জন্য না, ওর অনাগত বাচ্চার জন্য। ওর ফোনও সুইচ অফ। শেষবারের মতো কল দিল নিলয়। হ্যাঁ, এবার যাচ্ছে। নিলয় মনে মনে ঠিক করে নিল রাইসা ফোন ধরতেই আগে কয়েকটা ঝাড়ি শুনিয়ে দিবে। অয়ন খাওয়া শেষ করে রুমে এসে দেখে রাইসা ঘুমিয়ে পড়েছে। কিন্তু এখন কোনো মায়া কাজ করছে না ওর রাইসার প্রতি। ও শুধু রাইসাকে অবহেলা কি জিনিস তা বোঝানোর জন্য এখানে এনেছে। রাইসার ফোন বাজছে। অয়ন ফোনটা তুলতেই দেখলো নিলয় কল করেছে। রাগে কপালের রগ ফুলে উঠল ওর। নিলয়ও ওকে ধোকা দিয়েছে। সবগুলোর থেকে প্রতিশোধ নিবে সে। ফোনটা কেটে সাইলেন্ট করে রাখলো। নিলয়কে কাল দেখে নেবে, তার আগে নিশিতা ভাবির সাথে কথা বলতে হবে। মেয়েটাকে যে নিলয় ঠকাচ্ছে সেটা কি ও জানে? প্রথমে কল কেটে দিল, আর এখন ধরছেই না। রাগ উঠল নিলয়ের। একে তো অন্যায় করেছে, এখন আবার ভাব দেখাচ্ছে। নিলয়ের কল দেওয়াই ঠিক হয়নি। এত ভালো মানসিকতা রাইসার প্রতি দেখিয়ে কোনো লাভ নেই। নিশিতা বলল, কাকে ফোন দিচ্ছ? নিলয় বলল, আমার এক কলিগকে। বিষয়টা ইচ্ছে করেই চেপে গেল নিলয়। এখন রাইসার কথা বললে নিশিতা আবার ওকে ভুল বুঝবে। নিলয় বলল, আচ্ছা তুমি ফিরে এলে কেন? নিশিতা বলল, মানে কি বলতে চাচ্ছ তুমি? আমি না আসলে ভালো হতো, তাই না? আমি এসে তো ডিস্টার্ব করে ফেলেছি। নিলয় বলল, এই না, আমি কি সেটা বলেছি? মানে তোমাদের না বাড়ি যাওয়ার কথা ছিল? নিশিতা সব খুলে বলল নিলয়কে। নিলয় বলল, টেলিপ্যাথি, তাই না? নিশিতা বলল, জানি না। নিলয় বলল, যাই হোক, ফিরে এসে ভালো করেছো। আর কোথাও তোমাকে যেতে দিচ্ছি না আমি। নিশিতা বলল, আচ্ছা রাইসা আপু কোথায়? নিলয় বলল, জানি না। ওর কথা বলো না তো প্লিজ। নিশিতা আর কিছু বলল না। একটু পরে ঘুমিয়ে গেল। রাইসার ফোনটা ভালো করে চেক করছে অয়ন। শুধু নিলয়ের ছবি। রাগে দুঃখে কান্না পাচ্ছে ওর। আচ্ছা, ওর ভালোবাসায় কি এতই খাচ্ছিল? হঠাৎ অয়নের চোখ আটকে গেল একটা ফোল্ডারে। নিলয় আর রাইসার কিছু ছবি। রাইসা নিলয়কে জড়িয়ে ধরে আছে। নিলয় ওর গলায় মুখ ডুবিয়ে আছে। অয়ন রাগে ফোনটা আছাড় মেরে সোফায় গিয়ে শুয়ে পড়ল। এসব দেখার মানসিকতা নেই ওর। কালকে নিলয়ের সাথে সামনাসামনি কথা বলতে হবে, আর নিশিতা ভাবির সাথেও। মেয়েটা যে পদে পদে ঠকে যাচ্ছে। নিলয় ফোন দিয়ে নিশিতার বাবা আর দাদা দাদিকে আসতে বলল। এটা হবে নিশিতার জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ। মেয়েটা অনেক খুশি হবে, আর একাও থাকা লাগবে না। রাইসা সকালে ঘুম থেকে উঠে দেখলো পাশে অয়ন নেই। গেল কোথায়? ও তো এই সময় ঘুম থেকে ওঠে না, আরো লেট করে। সোফায় চোখ পড়তেই দেখলো অয়ন গুটিসুটি মেরে ওখানে ঘুমাচ্ছে। রাইসার ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। যে ছেলেটা তার থেকে বেশিক্ষণ দূরেই থাকতে পারতো না, আজকে সে আলাদা ঘুমাচ্ছে। অবশ্য এতদিনে হয়তোবা অভ্যাস হয়ে গেছে। রাইসা এই নিয়ে এত কেন ভাবছে? সে উঠে ফ্রেশ হতে গেল। আজকে অনেকদিন পর রাইসা তাদের কিচেনে আসলো। ইস, যেমন রেখে গিয়েছিল তেমনই আছে। অয়ন বিন্দু মাত্র চেঞ্জ করেনি। আজকে কতদিন পর রান্না করবে সে? এতদিন তো নিশিতার হাতের রান্নাই খেয়েছে। নিশিতা, নিলয় কেমন আছে ওরা? না, রাইসা আর ওদের নিয়ে ভাববে না। নিলয় তাকে অনেক অবহেলা আর অপমান করেছে। নিশিতা তাকে থাপ্পড় মেরেছে, তবুও নিলয় কিছুই বলেনি। ফ্রিজ থেকে সবজি বের করে এনে সবজির খিচুড়ি বানালো। মনে পড়ছে নিশিতাকে এইসব রান্নার জন্য কতই না কথা শুনিয়েছে। আজকে এই রান্নায় অমৃত লাগছে। রুমে এসে দেখে এখনো ঘুমাচ্ছে অয়ন। ইস, এই চেহারাটা এখন কত নিষ্পাপ লাগছে। আচ্ছা, রাইসা কি দেখে নিলয়ের প্রেমে পড়েছিল ঘরে এমন একটা ছেলে থাকতে? হয়তো অয়ন তাকে সেই সময় টাইম দিত না, এজন্যই। এই একাকিত্বই তো যত সর্বনাশের মূল। হঠাৎই রাইসার চোখ পড়ল ফ্লোরে। তার ফোনটা ভেঙে চুরে পড়ে আছে। কে ভাঙলো? অয়ন। কিন্তু কেন? রাইসা ফোনটা উঠিয়ে জোড়া লাগিয়ে চালু করলো। হায় আল্লাহ, নিলয়ের এত মিসড কল, কিন্তু এখন কেন? সে তো রাইসাকে বেরোই করে দিতে চেয়েছিল ঘাড় ধাক্কা দিয়ে। রিসেন্টে দেখলো গ্যালারিতে ঢোকা হয়েছে। তার আর নিলয়ের কিছু ছবির ফোল্ডার ওপেন করা।
ও এজন্যই অয়ন রাগে ফোনটা ভেঙেছে। অবশ্য এটাই স্বাভাবিক, ছবিগুলো কিছু একান্ত মুহূর্তের। না, রাইসা সেটা একান্ত মুহূর্ত বানিয়ে নিয়েছে। কালকে যখন সে নিলয়কে জোর করে জড়িয়ে ধরেছিল তখন ছবি তুলে নিয়েছিল। আর একবার যখন সকালবেলা নিলয় তাকে নিশিতা ভেবে টান দিয়েছিল তখনও ছবি তুলে নিতে ভুল করেনি রাইসা। ভেবেছিল পরে কাজে লাগবে, কিন্তু এটা যে অয়নের মনে আরো ঘৃণা বাড়িয়ে দিল তার জন্য। অয়ন ঘুম থেকে উঠে দেখে রাইসা ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ও চুপচাপ ওয়াশরুমে চলে গেল। রাইসা ভেবেছিল অয়ন বুঝি তার সাথে কথা বলবে, কিন্তু ও তো একবার ফিরেও চাইল না রাইসার দিকে। অয়ন বের হয়ে কোনো কথা না বলে ডাইনিং টেবিলে বসে পড়ল। রাইসা খাবার সার্ভ করে নিজেও খেতে বসলো। কেউ কোনো কথা বলছে না। রাইসা একবার বলার চেষ্টা করেও পারল না। খাওয়া দাওয়া শেষে অয়ন ফোনটা হাতে নিয়ে কোথায় যেন বেরিয়ে গেল। একবার রাইসাকে বললও না। নিশিতা ওর দাদির কোলে মাথা রেখে শুয়ে আছে। নিলয় যে ওকে এত বড় একটা সারপ্রাইজ দেবে ও ভাবতেই পারেনি। কতদিন পর বাবা দাদা দাদিকে দেখলো। দাদি ওকে নানান গল্প শোনাচ্ছে। এই সময় কি করতে হয়, কি কি খেতে হয়, কি কি করতে হয়, আরো অনেক কিছু। নিশিতা মন দিয়ে দাদির কথাগুলো শুনছে। নিলয় ওকে দূর থেকে বসে বসে দেখছে আর শ্বশুরের সাথে কথা বলছে। মেয়েটা দাদিকে পেয়ে একদম বাচ্চা হয়ে গেছে। নিশিতা বলল, দাদি আমার না কাঁচা আম খেতে মন চাচ্ছে। দাদি বলল, এই সময় এমনই হয়, নাত জামাইকে বল তোর জন্য কাঁচা আম কিনে নিয়ে আসতে। নিশিতা বলল, তুমি বলো। দাদি হেসে বলল, আচ্ছা বলে দেব। নিশিতার ফোনে মেসেজ আসলো। ও মেসেজটা দেখে অবাক হলো। ওখানে লেখা, নিশিতা ভাবি আপনি আজকে আমার সাথে একটু দেখা করতে পারবেন? ইটস আর্জেন্ট প্লিজ। অ্যাড্রেসও আমি মেসেজ করে দিচ্ছি। আমি অয়ন, রাইসার হাজবেন্ড। নিশিতা কি করবে বুঝতে পারছে না। রাইসা আপুর হাজবেন্ড, সে তো অনেক খারাপ নিলয় বলেছিল। না হলে রাইসা আপুকে ডিভোর্স দেবে কেন? আর এখন নিজেকে তার হাজবেন্ড বলছে কেন? যাওয়াটা কি ঠিক হবে ওর? তাও আবার সবার চোখ ফাঁকি দিয়ে। নিলয়কে কি বলবে? অয়ন মেসেজে অ্যাড্রেসও সেন্ড করে দিয়েছে। আচ্ছা যে দেখি উনি কি বলতে চান। কিন্তু এখন ও যাবে কি করে? রাইসা আজকে শেষবারের মতো নিলয়ের সাথে দেখা করতে চায়। সে সব ক্লিয়ার করতে চায়। জিজ্ঞেস করতে চায় যে তার মাঝে এমন কি নেই যেটা নিশিতার মাঝে আছে। কেন তাকে এভাবে প্রত্যাখ্যান করা হলো? আর এখন তো অয়ন তাকে অ্যাভয়েড করছে। রাইসার সহ্য হচ্ছে না সেটা। সে নিলয়কে মেসেজ করে নিজের বাড়িতে আসতে বলল। অয়ন তো নেই। এখন ওই বেস্ট সময়। নিলয় গল্প করছিল সবার সাথে, তখন ওই রাইসার মেসেজ আসলো। নিলয়ের মুখের হাসি চলে গেল। আজকে তো রাইসাকে সে খুনই করে ফেলবে। না, মাথা ঠান্ডা রাখতে হবে।